বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه
ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد. إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি যেইভাবে আল্লাহ পাক ঈমান চান সেইভাবে ঈমানের যেন তৌফিক দান করেন, আর যেসব গুমরাহ জাতি রয়েছে সেসব জাতির গুমরাহি থেকে যেসব দল বিভ্রান্ত হয়েছে তাদের গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদের যেন রক্ষা করেন। আমাদের তাফসির হবে সূরাতুল হজ্জের দ্বিতীয় পর্ব আয়াত নম্বর 16 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 16-তে কোরআনে কারীম সম্পর্কে যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুস্পষ্ট আয়াত স্বরূপ, যাতে কোনো অস্পষ্টতা নেই। সুতরাং কোরআন বুঝা মুশকিল নয়, জটিল নয়, সহজ। যারা বলে কোরআন বুঝা কি চারটি কথা, সহজ কথা, তারা কোরআন বিরোধী কথা বলে। কোরআনের অনেকগুলি আয়াতের এই মর্মে রয়েছে যে কোরআনে কারীম অত্যন্ত সহজ, আরবদের জন্য খুব সহজ, আর অনারবদের জন্য যদি কোরআনে তাফসীর পড়ে তাহলে সহজ। যদিও আরবদেরকেও তাফসীর পড়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তাদের মাতৃভাষায় রয়েছে, অনারবদের তুলনায় তাদের বোঝাটা আরো সহজ। এর আগের আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে রাসূল করেছেন, নবী করেছেন, এতে যে রাগ, গুসা, কাফের মুশরিকদের হিংসা, বিদ্বেষ, গায়ের জ্বালা, এতে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে বলছেন যে ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাত, আর এইভাবেই আমি এই কোরআনকে নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত স্বরূপ। আল্লাহ পাকের বিধানগত আয়াত হচ্ছে কোরআনে কারীমের আয়াত, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান রয়েছে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে,
হালাল হারাম বৈধ বৈধের ক্ষেত্রে, করণীয় বর্জনীয়ের ক্ষেত্রে, এইরকমই আখিরাত সম্পর্কে প্রস্তুতি, আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়া, জান্নাত জাহান্নাম সম্পর্কে যেসব মানুষরা আল্লাহ পাকের দিনকে মেনেছে, যুগে যুগে তাদেরকে কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন তার জন্য দৃষ্টান্ত স্বরূপ অনেক জাতির ঘটনা বর্ণনা করেছেন, আম্বিয়া রাসূলগণের কাহিনী বর্ণনা করেছেন। আর যেসব জাতি অমান্য করেছে, আল্লাহ পাকের দিনকে মানেনি, আল্লাহ পাকের কিতাবকে মানেনি, আল্লাহ পাকের আম্বিয়া রাসূলগণকে মানেনি, তাদের কি দুর্দশা হয়েছে, তাদের উপর আযাবে ইলাহি নেমে এসছে, যাতে করে মানুষ ভুল পথ থেকে সতর্ক হয়ে যায়। সুস্পষ্ট আয়াত স্বরূপ আল্লাহ পাক কোরআনে কারীমকে নাযিল করেছেন। যে বিষয়গুলি দিয়ে ইঙ্গিত করলাম, এগুলি হচ্ছে কোরআনে কারীমের বিষয়। এগুলিকে আল্লাহ পাক স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওয়া আন্নাল্লাহ ইয়াহদি মান ইউরিদ, এবং আল্লাহ পাক নিঃসন্দেহে যাকে চান তাকেই সৎ পথে, সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ পাক যাকে চান সৎ পথে পরিচালিত করেন, অর্থাৎ তৌফিক দান করেন। তৌফিক দেওয়া মানে সেই রাস্তা তার জন্য সহজ হয়ে যাওয়া, সে রাস্তায় তার মনটা এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আল্লাহ পাকের সৎ পথে পরিচালিত করা, তার তৌফিক দেওয়া। এমন নয় যে আল্লাহ পাক কাউকে জবরদস্তি ধরে সঠিক পথে পরিচালিত করেছেন, আর কেউ সঠিক পথে চলতে চাইছে, রাস্তায় আল্লাহ পাক এসে বাধা দিয়ে দিলেন, বা আল্লাহ পাকের ফেরেশতারা কেউ এসে বাধা দিয়ে দিল, এইরকম তো কেউ বলতে পারবে না। বাস্তবিক এরকম কোথাও দেখা যাচ্ছে? অসৎ লোকদের সামনে কোনো প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে কি, যে যেতে চাইছিল আল্লাহর দিকে, জান্নাতের দিকে, যেতে দেওয়া হইল না, এমনটা কিছু আছে? নেক লোকদের সামনে পিছন দিক থেকে ধাক্কা দেওয়া হচ্ছে, যাবি যা, না হলে পিছন দিকে ফেরার কোনো উপায় নেই, এরকম জবরদস্তি করে কি তা জান্নাতের দিকে রাস্তা দেখানো হচ্ছে? না, কখনো না। তো তৌফিক মানে আল্লাহ পাকের সহজ করে দেওয়া, এটা হচ্ছে তৌফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের তৌফিক দিয়ে থাকেন, আর রাস্তা দেখানোর হেদায়েত শুধু গাইড করে দেওয়া, এটা আল্লাহ পাকও করেন, আম্বিয়া রাসূলগণও করেছেন, কোরআনে কারীম করেছে আর করছে, রাসূলের হাদিস দিয়েও মানুষ গাইড পাচ্ছে। আর যে কোনো মানুষ ভালো কথা, আলেম ওলামা ভালো কথা বললে সেটা হচ্ছে হেদায়েত করা, মানে রাস্তা দেখানো। হেদায়েতের দুটো অর্থ হয়, একটা হচ্ছে হেদায়েত মানে আদ-দালালাতু আল ইরশাদ, মানে গাইড করে দেওয়া, দিক নির্দেশনা, রাস্তা বাতলিয়ে দেওয়া, গন্তব্যস্থানে পৌঁছানো নয়। আর আরেকটা হেদায়েত হচ্ছে হেদায়েতুত তৌফিক, তৌফিকের হেদায়েত। তৌফিকের হেদায়েত হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। কোন নবী রাসূলের ক্ষমতা নেই, আর কোরআনের মধ্যে এটা নেই যে কোরআন কাউকে ধরবে আর একেবারে গন্তব্যস্থানে নিয়ে পৌঁছে দেবে। আর কোনো আলেমও পারবে না, কোনো শাসক নাই, পরায় শাসকও পারবে না। এটা একমাত্র আল্লাহ পাকের কাজ, মানুষের অন্তরকে ভালো কাজের দিকে, ঈমান আমলের দিকে ফিরিয়ে দেওয়া, গুনাহ থেকে বিরত রাখা। আর এই তৌফিক যেটা, সেটা একমাত্র আল্লাহ নিজের জন্য খাস রেখেছেন। এই জন্য কোরআনে কারীমের কিছু আয়াতে হেদায়েত সম্পর্কে বলেছে, হে নবী তুমি তো হেদায়েত করো, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে তুমি তো সরল পথ দেখিয়ে থাকো। এটি একটি আয়াত, মানে নবী তাহলে সরল পথ দেখিয়েছেন, প্রদর্শক, পথ প্রদর্শক তিনি। আবার আর এক আয়াতে তার চাচা আবু তালেব যখন ঈমান নিয়ে আসলো না, তখন আল্লাহ পাক সান্ত্বনামূলক আয়াত নাযিল করে বললেন নবীকে, ইন্নাকা লা তাহদি, লা তাহদি, নিঃসন্দেহে তুমি হেদায়েত করতে পারবে না, মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো, ভালোবাসলেই তুমি হেদায়েত করে দেবে, মানে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে, এটা আমার কাজ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে তৌফিক দিতে চান দিয়ে থাকেন, হেদায়েতের তৌফিক। এই দুটোই অর্থে হেদায়েত ব্যবহৃত হয়েছে আরবি শব্দ ক্ষেত্র বিশেষে। আপনাকে বুঝতে হবে যে এখানে হেদায়েতটা কোন অর্থে আছে, এটা হচ্ছে তাফসীর বুঝা। সব জায়গায় আপনি দুটো অর্থ করে দিবেন, বা এটা এখানে ধরে নেবো, এটা ওইখানে ধরে নেবো, চলবে না। যেটা যেখানে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন সেটাই হচ্ছে সেখানে হেদায়েতের সঠিক অর্থ। ওয়া আন্নাল্লাহ ইয়াহদি মান ইউরিদ, আল্লাহ পাক রব্বুর রাস্তাও দেখান, আল্লাহ পাক রব্বুর তৌফিকও দিয়ে থাকেন, আল্লাহর হাতে সবকিছু। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজূসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
এ কথার ঘোষণা করেছেন যে কিয়ামতের দিবসে, বিচারের দিনে আল্লাহ পাক সমস্ত জাতি যা আগে এসেছে, বর্তমানে আছে, আর কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত জাতির নাম নেওয়া কোরআনে কারীম সম্ভব নয়। এক তো ধর্মের জাতি, এক হচ্ছে মতবাদের জাতি, আর এক হচ্ছে মুসলিমদের মধ্যে দল উপদলের জাতি, হ্যাঁ, বহু জাতি ফিরকা। তো এতগুলির নাম নেওয়া সম্ভব নয়। নতুন নতুন ইজম আর মতবাদ পয়দা হইতে আছে। এ হচ্ছে মার্কস ইজম, হচ্ছে মাও ইজম, এ হচ্ছে অমুক মতবাদ, অমুক মতবাদ, তো নাম না সম্ভব না। এই সমস্ত বাতিল আর হক পন্থীরা, বাতিল পন্থীরা আর হক পন্থীরা সকলেই বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হবে, দণ্ডায়মান হবে। আর সকলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র চূড়ান্ত ফয়সালা করবে, সেখানে কেউ ফয়সালাকারী থাকবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা সত্যিকার অর্থে ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ মুমিন যারা, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি হয়েছে। আল্লাহ এই কথা বলেননি যে যাদেরকে আমি ইহুদি করেছি। এই আয়াত আর এইরকম যে আয়াতগুলি কোরআনে কারীমে রয়েছে হাদু বলে, ওরা ইহুদি হয়েছে, বোঝা গেল যে ইহুদির নামটা আল্লাহ প্রদত্ত না, আল্লাহ দেননি। এই জন্য যারা সত্যিকার অর্থে মুসা আলাইহিস সালাম অনুসারী ছিল, তাদেরকে বলা হয় আতবাউ মুসা, মুসার অনুসারী, বা বনি ইসরাইল, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারী। ইহুদি নামটা ওদের চয়েস করা, চয়ন, ওদের গড়া, তৈরি করা। পক্ষান্তরে মুমিন মুসলিম নাম এটা আল্লাহ পাকের দেওয়া। আমাদের নাম মুমিন মুসলিম, এটা আল্লাহ পাকের দেওয়া। ওয়াসাবেঈনা, আর যারা সাবেঈ কারা, এ সম্পর্কে একাধিক মত রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে তারকা পূজক যারা। কোন এক যুগে একটি দল ছিল যারা তারকা পূজা করতো, এখনো তারকা পূজক আছে, থাকতে পারে। আর কেউ কেউ বলেছে যে কোন এক নবীর উম্মত ছিল যারা যুগের আবর্তন বিবর্তনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহু আলাম। ওয়ান নাসারা, আর যারা খ্রিস্টান, নাসারা, আল্লাহ পাক নাসারা বলেছেন। আজকালকার অনেক আরব মুসলিমরা নিজের অজ্ঞতার কারণে মসিহি বলে, মসিহি বলবেন না, ওরা মাসিহি নয়। মসিহ ঈসা আলাইহিস সালামের নাম, ঈসা আল মসিহ, অকাল আল মসিহ, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের অপর নাম আল মসিহ বলেছেন। তো মসিহি যখন বলবেন ওকে, তার মানে তাদের সম্পর্ক ঈসা আলাইহিস সালামের সাথে। অথচ ঈসা আলাইহিস সালামের আকীদা, ঈসা আলাইহিস সালামের ইবাদত, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দ্বীনের সাথে বর্তমান খ্রিস্টানদের দূরের সম্পর্ক, কোনো কাছের সম্পর্ক নেই। ঈসা আলাইহিস সালাম তাওহীদ নিয়ে এসেছেন। ঈসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নবী, আমাকে নবী রাসূল করেছেন। আর ওরা বলছে প্রথমখানে যে ঈসাকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র। তাহলে এরাকে মসিহি বলা জায়েজ? মসিহি বলা জায়েজ নাই। ঈসা আলাইহিস সালামের সাথে ওদের সম্পর্ক, ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। ঈসা আলাইহিস সালামের যথাযথ যারা শ্রদ্ধা করে, যেই মান মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা যারা পেশ করে থাকে, তারাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের সম্পৃক্ত। আমাদের সম্পর্ক ঈসা আলাইহিস সালামের সাথেও, আমাদের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথেও, আমাদের সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ রাসূল, শেষ এডিশন নিয়ে এসছেন দ্বীনের, সুতরাং তার দ্বীনের ছোট থেকে বড় সব কিছু, আকীদা, ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েজ, নাজায়েজ, পছন্দনীয়, অপছন্দনীয়, সব নিতে হবে, সব মাসাইল নিতে হবে। আর ঈসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ওই মৌলিক বিষয়গুলি আমরা নেব, যেই বিষয়গুলিতে দ্বীনে ইসলাম, কোরআনে কারীম একমত। বাকি খুঁটিনাটি মাসাইল, যেগুলিকে আরবি ভাষায় জুজিয়াত বা ফরু বলা হয়, শাখা প্রশাখা মাসাইল, এই মাসাইলগুলি ভিন্ন ভিন্ন হইতে পারে। আর যারা নাসারা, সুতরাং এদেরকে বলে নাসারা বহু বচন, আর নাসরানি এক বচন। মসিহি না বলে এদেরকে নাসরানি, যারা আরবিতে বলবেন। এইরকম উর্দুতে অনেকে, উর্দু ভাষীরা অজ্ঞতার কারণে মসিহি বলে, মসিহি নয়, বলবেন নাসরানি, অথবা খ্রিস্টান বলেন। ওয়াল মাজুসা, আর যারা অগ্নি পূজক, যারা আগুনের পূজা করে, ইরানি অগ্নি পূজকরা।
ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা মুশরিক, এছাড়া আর কত গণনা করা যায়। ওয়াল্লাযিনা আশরাকু, এছাড়া যত মুশরিক রয়েছে, বুদ্ধিস্ট মুশরিক, হ্যাঁ, হিন্দু মুশরিক, শিখ মুশরিক, জৈন মুশরিক, যত মুশরিক রয়েছে, কবর পূজা মাজার পূজা করবে মুশরিক। ওয়াল্লাযিনা আশরাকু, যত মুশরিক ছিল আর যত বর্তমান আছে আর কিয়ামত পর্যন্ত যত মুশরিক আসবে, ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীতে যত দল উপদল হইতে পারে, প্রথম আল্লাহ বলেছেন মুমিনদের কথা, তারপরে গোমরাহ বাতিলপন্থীদের কথা, আর এইরকম মুসলিম মতে যত ফিরকা পয়দা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিঃসন্দেহে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন তাদের মাঝে কিয়ামতের দিনে। কিয়ামতের দিন আল্লাহ পাক হক ফয়সালা করবেন। সেই দিন যারা হকপন্থী পৃথিবীতে ছিল তারা জান্নাতি হবে, আল্লাহর সঠিক দিন যুগে যুগে মেনে চলতো তারা জান্নাতি হবে। আর যারা আল্লাহর দিনকে বিক্রি করে ভেঙে খেয়েছে, আল্লাহর দিনের দোহাই দিয়েছে কিন্তু শিরক করেছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দিনের দোহাই দিত মক্কার কুরাইশরা, আরবরা, কিন্তু তারা মুশরিক ছিল। আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন সেই আরব মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা তাদের মাঝে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবায়ে কেরামদের মাঝে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর প্রত্যক্ষদর্শী। কিভাবে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন? সেখানে কার উপরে জুলুম করা হবে না, কোনো জুলুম হবে না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কেমন করে বলছে? আল্লাহ সবকিছু প্রত্যক্ষ করেন, যে সবকিছু দেখছেন, কে কি করছে, ইহুদি কি করে, কি আকীদা রাখে, খ্রিস্টান কি আকীদা রাখে, মজুস কি আকীদা রাখে, সাহাবী কি আকীদা রাখে, কবর পূজারী কি আকীদা রাখে, আরব মুশরিকরা কি আকীদা রাখে, আল্লাহ পাক সবকিছু দেখছেন। আর এই দেখা দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতেন তবুও তিনি হক ফয়সালা করতেন। তারপরেও মানব জাতির স্বভাব হচ্ছে অস্বীকার করা, নিজের দোষ ত্রুটিকে ঢাকার চেষ্টা করা। সেই জন্য সেই দিন বলবে আল্লাহ আমরা জানতাম না, আল্লাহ আমরা বুঝতাম না, আমাদের কাছে কেউ বলতে আসেনি, মা জানা মিন নাযির, আমরা তো এগুলি জানতাম না যে হারাম, এই শিরক, এই বিদআত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ পেশ করবেন। এক প্রমাণ হবে তাদের কর্মলিপি, আমলনামা লেখা আছে, রেকর্ড, এত তারিখে এতটার সময় এত সেকেন্ড মিনিট। দুনিয়ার সুপার মার্কেটে যদি তা করতে পারে মানুষ, হ্যাঁ, কখন কি আপনি কিনেছেন আর বেচেছেন, তাই যদি আপনি রিপোর্ট পেশ করতে পারেন, রব্বুল আলামিন পেশ করবেন না? দলিল আল্লাহর জানাই যথেষ্ট, তারপরে আমলনামা সাক্ষী হিসাবে, ফেরেশতারা যারা আমলনামা লিখেছেন সাক্ষী হিসাবে তারা আছেন, আর তারপরে অতিরিক্ত সাক্ষী প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পা শরীরে চামড়া সবকিছু সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। যে শরীরে এত যত্ন করেছেন, শরীরে যত্ন করতে গিয়ে ঘুম দিয়েছেন, ফজর নামাজ পড়েননি, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বেনামাজি ছিল, নামাজ পড়তে নিয়ে যায়নি, আমাদেরকে সাক্ষী দেবে। শিরিক করেছে, আল্লাহ তুমি আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ হাত পাকে সৃষ্টি করেছে যাতে করে তোমাকে সেজদা করে আমাদেরকে গায়রুল্লাহর সামনে, কবর মাজারের সামনে সেজদা করতে বাধ্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ না করেন। আল্লাহ পাক যেন কিয়ামতে আমাদেরকে পাস করার তৌফিক দান করেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন যে আসমান জমিনে যে কেউ আছে, বরং যা কিছু আছে, এখানে মান মায়ের অর্থে রয়েছে। কখনো কখনো মানটা, মান মানে যারা, হ্যাঁ, বা যে, ব্যক্তির ক্ষেত্রে হয়, কিন্তু বস্তুর ক্ষেত্রেও কখনো কখনো ব্যবহৃত হয়। এটা হচ্ছে আরবি গ্রামার কাওয়ায়েদ। মা অধিকাংশ সময় বস্তুর জন্য বলা হয়, মা হাজা মানে এটা কি, কিন্তু মা হাজা এটা কে, এই অর্থে কখনো কখনো ব্যবহৃত হয়। আরবি গ্রামার শোনেন, মান হাজা এটা কি, এটা কি না, এটা কে, হ্যাঁ, বা এরা কারা, মান হাওলায়। কিন্তু কখনো কখনো মায়ের অর্থে মান হাজা মানে এটা কি, মানে ব্যক্তি সম্পর্কে নাম জিজ্ঞেস করছে না,
এটা কি মানে ওই ব্যক্তি ছাড়া অন্য কিছু হইতে পারে, বস্তু হইতে পারে, অথবা ওই ব্যক্তির যোগ্যতা, এটা কি মানে এটা ডাক্তার না নার্স, হ্যাঁ হ্যাঁ না লেবার ক্লিনার, এটা কি মান হাজা বলে, হ্যাঁ গুণের ক্ষেত্রেও জিজ্ঞাসা করা হইতে পারে। এ হচ্ছে আরবি গ্রামার। তো এখানে মান যদিও ব্যবহৃত হয়েছে ওর এক আয়াত আর এক আয়াতে তাফসীর করে, অন্যান্য আয়াতে রয়েছে তাসবির ক্ষেত্রে অথবা সেজদার ক্ষেত্রে মা শব্দ ব্যবহার হয়েছে। হ্যাঁ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওখানে মান নাই, কিন্তু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ পাকে তাসবিহ করে, ওখানে যা কিছু আছে। এখানে মান মানে যে কেউ, যে কেউর মধ্যে তাহলে ফেরেশতা আসবে, জিন আসবে আর মানুষ আসবে, বাস। হ্যাঁ গাছপালা সেজদা করে না, গাছপালা তাসবিহ করে না, হ্যাঁ পাহাড় পর্বত তাসবিহ করে না, সূর্য চন্দ্র তাসবিহ করে না, করে, সেজদা করে। তাই এখানে মান মায়ের অর্থ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম তারা, হে নবী তুমি কি অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না? চোখ দিয়ে তো দেখা যায় না, দেখা যাচ্ছে কি চোখ দিয়ে মানুষের সেজদা দেখা যেতে পারে, হ্যাঁ কে সেজদা করছে না করছে আর কে করছে না, কিন্তু এছাড়া জিনের সেজদা ওই তো দেখতে পান না, ফেরেশতারও দেখতে পান না, হ্যাঁ তাদের তাসবিহ তাহলিলও দেখতে পান না, তো গাছপালার আর কি দেখবেন, আর পাহাড় পর্বত আর সূর্য নক্ষত্রের কি দেখবেন, তাই না? তো এখানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা মানে গভীর ভাবে চিন্তা করা, আল্লাহ পাক বলেছেন, সুতরাং এই বিষয়টা নিয়ে চিন্তা করা। অন্তর দিয়ে দেখা মানে অন্তর দিয়ে চিন্তা করা। আলাম তারা, হে নবী তুমি কি দেখো না, চিন্তা করি, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু, যে আল্লাহকে সেজদা করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে কেউ আর যা কিছু আকাশে রয়েছে আর যা কিছু জমিনে রয়েছে। দুটোই অর্থ। ওয়াশ-শামসু ওয়াল কামার, সূর্যও সেজদা করে, চন্দ্রও সেজদা করে, ওয়ান-নুজুম, আর তারকাগুলিও সেজদা করে, নাজমের বহুবচন, ওয়াল জিবাল, আর পাহাড় পর্বতমালা, জাবালুনের বহুবচন জেবাল, সেগুলিও সেজদা করে, ওয়াশ-শাজার মানে গাছপালাও সেজদা করে, গাছ লতা পাতা যেই রকমই গাছ হোক না কেন, ছোট হোক বড় হোক, সব সেজদা করে। বা দাওয়াব, দাব্বাতুনের বহুবচন, আর জীবজন্তু যত আছে, পশু হোক আর পাখি হোক, যা এই পৃথিবীতে বিচরণ করে সব কিছুই সেজদা করে। ও দাওয়াব জীবজন্তু সেজদা করে। ও কাসীরুম মিনান নাস, কিন্তু হতভাগা মানুষ সকলে সেজদা করে না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কি বললেন? আসমান জমিনে যারা আছে সবাই সেজদা করে, সবকিছুই সেজদা করে, সূর্য সেজদা করে, চন্দ্র সেজদা করে, তারকাতে ভাগাভাগি না যে কিছু তারকা সেজদা করে কিছু অবদ্ধ নেই, হ্যাঁ পাহাড়ে এসে ভাগ নেই যে কিছু পাহাড় তো আল্লাহর অনুগত, আল্লাহকে সেজদা করে, কিছু পাহাড় আল্লাহকে মানে না, এরকমটা নেই, তাই না? গাছ, সব গাছই আল্লাহ পাকে সেজদা করে, সব জীবজন্তু পশু পাখি আল্লাহকে সেজদা করে, কিন্তু মানুষ হতভাগা, মানুষই হবে জাহান্নামের ইন্ধন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি ইন্ধন হবে, লকড়ি কাঠি হবে, আর নাস প্রথম মানুষ, ওয়াল হিজারা তারপর পাথর, যেসব পাথরের পূজা করেছে আর যেসব মাটির পূজা করেছে, তোমার হাতে সার্বিক কল্যাণ, সব খায়ের তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছুর উপর মহান শক্তিমান। আয়াত নম্বর কত বলতে পারেন? 26, আয়াত নম্বর 26। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, কারণ আল্লাহ পাক যা চান তাই করতে পারেন, মানুষ যাচাই করতে পারে না, আপনার ধন দৌলত যাচাই করতে পারেন না, আল্লাহ যা চান তাই করতে পারেন। সেই জন্য আল্লাহ যাকে লাঞ্ছিত অপদস্থ করবেন কেউ সম্মান দিতে পারবে না। এর বিপরীতটাও তাহলে এতে রয়েছে, আল্লাহ যাকে সম্মানিত করবেন কোন শক্তি তাকে নিচে নামাইতে পারবে না। আল্লাহ যদি সম্মান দিতে চান, আর দুনিয়ার ক্ষণিকের সম্মান বড় সম্মান নয়, যদি দুনিয়াতে কেউ পাপের ওপর থেকেও, গোনাই থেকেও, অন্যায় জুলম অত্যাচারে থেকেও, ভুল পথে শিরক কুফরের উপর থেকেও ভক্তের অভাব নাই যদি দেখে, ধোঁকা খাবেন না। এর নাম সম্মান নয় যে অনেক মরিদান, অভাব নাই, লাখ লাখ মরিদান, মেজরিটি বেশি, এটা তো কয়েকদিনের ইজ্জত। এটা হচ্ছে আল্লাহ পাকের এমহাল, ছাড় দেওয়া, ছাড় দেওয়া। আল্লাহ পাক রব্বুল অবসর দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ এমহাল করেন, এহমাল করেন না। আল্লাহ পাকের কাছে কোরআন রয়েছে, আমহিল হুম, হে নবী তাদেরকে অবসর দাও, ছাড় দাও, কিন্তু আহমিল হুম কোন জায়গায় কোরআনে নেই যে ছেড়ে দাও, ছেড়ে দাও, ধরবো।
আল্লাহ পাক ধরবেন। আসল ইজ্জত হচ্ছে প্রথম কথা ঈমানি ইজ্জত, আখিরাতের ইজ্জত, আর তার সাথে সাথে দুনিয়া যদি দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো নূরুন আলা নূর। কিন্তু আখিরাতে অন্ধকার, শিরক কুফরিকারীদের জন্য, বিদআতকারীদের জন্য, শিরকের রাস্তায় বিদআতের রাস্তায় যারা মানুষকে ঠেলে দিচ্ছে তাদের জন্য আখিরাত ভবিষ্যৎ অন্ধকার। এই কয়েকদিনের ইজ্জতকে ইজ্জত মনে করবেন না। মানুষ যদি দেখে নিত যে তাদের কবরে কি আযাব হচ্ছে আর তাদের মওতের পরে কি যে মহাশাস্তি হচ্ছে এই জালেমদের আর এই মুশরিকদের আর এই গুমরাহকারীদের, তাহলে মানুষ হককে বুঝে নিত। কিন্তু এটা দেখার বিষয় নাই যে মানুষ দেখতে পারে। আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এই জন্য দুনিয়ার কোনো কিছু দেখে হক আর বাতিলের বিচার বিবেচনা করলে হবে না। কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ দেখে হক বাতিলের বিবেচনা করতে হবে। হ্যাঁ, যে আমার সাথে দলিল আছে কিনা, না ওর সাথে দলিল আছে, আমার কাছে কোরআন হাদিস আছে না ওর কাছে আছে, দলিলের দিক থেকে কে মজবুত এটা দেখলে হবে না। যে সংখ্যার দিক থেকে কে মজবুত, প্রভাবের দিক থেকে কে মজবুত, ক্ষমতার দিক থেকে কে মজবুত, পয়সার দিক থেকে কে মজবুত, এসব দেখলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতে ইরশাদ করেছেন, হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। এই হচ্ছে দুটি বিবাদমান দল। হাজানে এই দুটি হচ্ছে, খাসমানে বিবাদমান দল। খাসম বলা হয়, খাসামা একসম মানে ঝগড়া বিবাদ, আর খাসম মানে হচ্ছে দল, একটি দল, বিবাদমান দল। তো খাসমান দুটি বিবাদমান দল, অর্থাৎ একটি মুমিন মুসলিম দল আর একটি হচ্ছে কাফের মুশরিকদের দল। এই হচ্ছে দুটি দল। আর কিয়ামত পর্যন্ত এই আদম আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়েছে হক বাতিল, হাবিল কাবিল থেকে শুরু হয়েছে দুটি দল। আর কিয়ামত পর্যন্ত দুটি দল থাকবে, একটি হকপন্থী একটি বাতিলপন্থী থাকবে। আহলে হক আর বাতিল, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, কোরআনের ভাষা আল্লাহ পাক বলেছেন থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতকে কেউ এই ব্যাপক অর্থে নিয়েছেন যে আল্লাহ পাক এখানে মুমিন আর কাফিরের দুটি দলকে বুঝিয়েছেন। আর কোন কোন তাফসীরকাররা বলেছেন, বরং সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে যে এই আয়াতটির শানে নজুল রয়েছে। এই আয়াত নাজিল হয় বদরের যুদ্ধে বিবাদমান দুটি দলের ক্ষেত্রে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম যে জিহাদ ফি সাবিলিল্লাহ বদরে কাফেরদের মুখোমুখি হইলেন, এটি হচ্ছে মুমিন দল, এই দলটিকে বোঝানো হয়েছে। আর কাফের দল মানে আবু জাহালের নেতৃত্বে উতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ এরা। আর প্রথমখানে যারা বদরের যুদ্ধ সম্পর্কে পড়েছেন জানা আছে, প্রথমখানে যখন ময়দানে যুদ্ধের জন্য নামলো দুই পক্ষ থেকে, মুমিনদের পক্ষ থেকে কয়জন নেমেছিলেন কেউ বলতে পারেন? 3 জন। নাম বলতে পারেন কেউ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তালহা নাই, হামজা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আর ওবায়দা ইবনুল হারিস। 3 জন নামলেন মাঠে। কাফেরদের পক্ষ থেকে 3 জন নেমেছিল, বড় বড় বীর যোদ্ধা তাদের। এটা ছিল ওতবা, আর এটা হচ্ছে শাইবা আর ওয়ালিদ বিন ওতবা, বাপ বেটা 2 জন। হ্যাঁ, ওয়ালিদ বিন ওতবা আর ওতবা বাপ বেটা 2 জন খুব বীর বাহাদুর ছিল, বীর যোদ্ধা। আসো সামনে একবার, অহংকার দিয়ে নামলো কাফের 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে নামবে? আলী প্রস্তুত, হামজা প্রস্তুত, ওবায়দা ইবনুল হারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুটি দল প্রথম ইসলামের ইতিহাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে প্রথম এই দুটি বিবাদমান দল যে হক বাতিলের চূড়ান্ত ফয়সালার জন্য নেমেছিলেন, যেই দিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী দিন। ইয়াউমাল তাকাল জামআন, যেই দিন দুটি দল মুখোমুখি হয়েছিল। আল্লাহ কোরআনে কারিমে বদরের যুদ্ধ সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে তাতে বলেছেন। সহিহ বুখারী মুসলিমে রয়েছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইউকসিমু কাসামান। আবু যার রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, তিনি কসম করে বলতেন। কসম করে কি বলতেন? যে আন্না হাযিহিল আয়া, এই আয়াতটি, হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুটো বিবাদমান দল তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে। এক দল রবের সাথে শিরক করে, এই কুফরি শক্তি কুরাইশ, আর আরেকটি দল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ পাকের জমিনে। আল্লাহ পাকের সবচেয়ে পবিত্র জমিন, যেই জমিনকে কম পক্ষে শিরক মুক্ত রাখা যাক, মক্কাতুল মুকাররমা, সেখানেও তারা শিরক শুরু করেছে। এই জমিনকে পাক করতে হবে শিরক কুফরি থেকে, মূর্তি পূজা থেকে।
এদের সম্পর্কে নাজল হয়েছে। বলছেন নাজালাত ফি হামজা ওয়া সাহিবাই, হামজা আর তার দুই সঙ্গী সম্পর্কে, অর্থাৎ দুই সাহাবী যাদের নাম বললাম, আর উতবা ওয়া সাহিবাইয়া, উতবা আর তার দুই সাথী, উতবা শাইবা আর ওয়ালিদ ইবনে উতবা, ইয়াউমা বারাজু ফি বদর, বদরের যুদ্ধে যখন তারা মুখোমুখি হয়েছিল। তারপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নামও তাদের উল্লেখ, হুমুল্লাযিনা বারাজু ইয়াউমা বদরিন, যারা মুখোমুখি হয়েছিল প্রথমখানে বদরের দিনে, আলী ওয়া হামজা ওয়া উবাইদা, এরা মুমিন সাহাবায়ে কেরাম, আর শাইবা বিন রাবিয়া, উতবা বিন রাবিয়া আর ওয়ালিদ বিন উতবা, সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াত নাযিল করেছেন, এরা আল্লাহকে নিয়ে বাদানুবাদ করেছে, বিবাদে লিপ্ত হচ্ছে। একদল বাতিলপন্থী কুফরি শক্তি, আর একদল হচ্ছে হকপন্থী মুমিন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলছেন ফাল্লাযিনা কাফারু, সুতরাং যারা কুফরি করেছে, এই কুফরি শক্তি এই কুরাইশদের, আর কিয়ামত পর্যন্ত যত কুফরি শক্তি আসবে, আর আগে যত কুফরি শক্তি গিয়েছে, ফাল্লাযিনা কাফারু, যারা কাফের হয়ে মারা গেছে, কুফরি অবস্থায় মারা গেছে, এদের দশা কি হবে? সুবহানাল্লাহ, মানুষ দেখতে পায় না কি হচ্ছে তাদের উপর আযাব। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য জাহান্নামের আগুনের কাপড় তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, কাত্তা ইউকাত্তা মানে কাপড় কাটিং করা, হ্যাঁ, টেলার মাস্টারকে কাটিং মাস্টার বলে, হ্যাঁ, কাত্তা মানে ছোট ছোট করে কাটা, হ্যাঁ, থান আছে, থান কেটে কেটে প্রথম কাটতে হবে, তারপর না কিছু জামা কাপড় সেলাই করতে হবে। তো এই কাফিরদের জামা কাপড় কিসের হবে? মিন্নার, জাহান্নামের। এদের জন্য জাহান্নামের কাপড় তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, ইউসাব্বু, আর উপরন্ত এক তো কাপড়ই জাহান্নামের, তাদের লেবাস পোশাকই জাহান্নামের। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আর তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হয় গরম ফুটন্ত পানি, যেই পানিতে কি হয়ে যায় তাদের অবস্থা, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, আর যা কিছু তাদের পেটে আছে, নাড়ি ভড়ি আর ওদের চামড়া, শরীরের সবকিছু গলে খসে যায়, গলে নেমে যায়। আল্লাহু আকবার। এই আযাব কাফেরদের বরজাখী জীবনে হইতে থাকে, মুশরিকদের, আর জাহান্নামে তো হবেই, যার কথা আল্লাহ পাক বলেছেন। বরজাখী জীবনেও তাদের আযাব হয়, আর জাহান্নামে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনী, যারা সেই যুগের কুফরি শক্তি ছিল, মূসা আলাইহিস সালাম আর তার অনুসারী মুমিনদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আল্লাহ পাক একটি আয়াতে ইরশাদ করেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, জাহান্নামের আগুন তাদের উপর পেশ করা হচ্ছে গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল বিকাল মানে সব সময়, সকাল বিকাল মানে সব সময় তাদেরকে জাহান্নামে জ্বালানো হচ্ছে। কবরের জীবনে শাস্তি হয়, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত, তার মধ্যে এটি একটি আয়াত। উপরন্তু আরো শাস্তি রয়েছে, বহু শাস্তি রয়েছে। কয়েকটা শাস্তির কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, কাফেরদের, মুশরিকদের, বাতিলপন্থী। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আর তাদের জন্য লোহার মগুর রয়েছে। মগুর বলেন তো না, হ্যাঁ, হাতুড়া বলতে পারেন, হ্যাঁ, আর মগুরও বলতে পারেন, আমরা একটু মগুর বলি, হ্যাঁ। তো এই লোহার, কাঠের, আমাদের দেশে কাঠের মগুর তৈরি করে, কাঠের নয়, মিন হাদিদ, লোহার মগুর তাদের মাথায় মারা হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, আর বরদাস্ত হয় না, বের হওয়ার চেষ্টা করবে। যখন যখন তারা ইচ্ছা করবে আন ইয়াখরুজু মিনহা, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, মিন গাম্মিন, যন্ত্রণার চোটে, মিন গাম্মিন, গাম মানে চিন্তা হয়, শোক হয়, এখানে গাম মানে যন্ত্রণা। এই যে জাহান্নামের আগুনে জ্বলার যন্ত্রণা বরদাস্ত হচ্ছে না, বের হওয়ার যখন চেষ্টা করবে, ওইদু ফিহা, তাতেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, লোহার মগুর দিয়ে মারা হবে মুখে আর মাথায়, আর ফিরিয়ে দেওয়া হবে আবার। ওয়াজুকু আযাবাল হারিক, আর তাদেরকে বলা হবে, এখানে উজ্জ্ব আছে, ওয়ায়ুকালু লাহুম, ফেরেশতা তাদেরকে বলবে, বলা হবে ফেরেশতাদের তরফ থেকে, ওয়াজুকু, তোমরা আস্বাদন করো, আযাবাল হারিক, পুড়ার শাস্তি, দাহন যন্ত্রণা, দাহনের আযাব। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক যেখানে জাহান্নামীদের কথা উল্লেখ করেছেন সেখানে জান্নাতীদের কথা উল্লেখ করেছেন, যেখানে কাফেরদের কথা উল্লেখ করেছেন সেখানে মুমিনদের কথা উল্লেখ করেছেন, যাতে মানুষ ভয়ে ভীত হয়ে, কিছু ভুল ত্রুটি হচ্ছে, নিরাশ না হয়ে যায় আল্লাহর রহমত থেকে। আর শুধু শুধু যদি জান্নাতীদের কথা বলে দেওয়া হয়তো, তাহলে খুশিতে অনেক কিছুই করছি, জাহান্নামের ভয় একেবারে অন্তর থেকে চলে যাবে, তখন পাপে লিপ্ত না হয়ে যায়, বড় আশা আকাঙ্ক্ষা করে মুরজিয়ার মতো বসে না থাকে।
আজকাল অধিকাংশ মুসলিম কিন্তু মুরজিয়া ফিরকার অন্তর্ভুক্ত। বুঝেন না মুরজিয়া ফিরকার আকীদা কি? যে লা ইয়াদুররু মাল ঈমান মাসিয়া, মুসলিম যদি হয়ে যায় তো কোনো গুনাহতে ক্ষতি নেই, কোনো গুনাহতে ক্ষতি নেই। আজকালকার মুসলিমদের আকীদা যে নামাজ পড়ি আর না পড়ি কালেমা তো আছেই, একই মুরজিয়ার আকীদা, ঠিক না? এই জন্য বলছি আজকালকার অধিকাংশ মুসলিম হারাম খায়, হারাম দেখে, হারাম শুনে, কাবিরা গুনায় লিপ্ত, হ্যাঁ, আর নামাজও নাই। রোজা বড় দিনে খুব মুশকিল, 4-5টা 10টা 20টা রাখলো, যা পারলো রাখলো, যতটা নিজের খেয়াল খুশি। যাকাত ইচ্ছা হইলো দিল, না দিল, হজ করলো না, অসুবিধা নাই। আর আশা করে বসে আছে যে কলেমা যখন পড়েছি তখন কি পাবো? জান্নাত পাবো। এটা মুরজিয়া আকীদা। মুরজিয়া যারা আমলকে, হ্যাঁ, ইমান থেকে বের করে দিচ্ছে, একবারে বের করেছে, আমলের প্রয়োজনই নাই, আমল থাক আর না থাক কলেমা তো আছে। অধিকাংশ মুসলিমদের অবস্থা দুঃখজনক আজকাল। আর এর বিপরীত হচ্ছে খারেজিরা, যারা একবার আল্লাহর রহমত থেকে নিরাশ, কাবিরা গুনাহ করেছে, কাফের, চিরকালে জাহান্নামী। আর যখন কাফের হয়ে গেছে সুতরাং তার রক্ত হালাল, মারো। সুতরাং আল্লাহ পাকের সবচেয়ে বড় ওলি সেই জামানার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খুন করলো এই খারেজিরা। এটা হচ্ছে খারেজিদের চরিত্র। যতই বড় আলেমে দ্বীন হোক, আর শাইখুল হাদিস হোক, আর মুহাদ্দিস হোক, আর দ্বীনের খাদেম হোক, যদি এই সন্ত্রাসী যারা মুসলিম সমাজের জঙ্গি এদের বিরুদ্ধে বলে তো ওরা খুনকে হালালের ফতোয়া দিয়ে দেয়, খুনকে হালাল ফতোয়া দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? যতই ভালো দিক থাক একজন মুসলিমের, একটা গুনাহ যদি দেখে এই শাসক এই কাজ করেছে সুতরাং এর রক্ত হালাল, দিল কুফরের ফতোয়া, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে খারেজিদের চরিত্র। একদিকে খারেজিরা গোমরা হয়েছে যে কাবিরা গুনাহ করলে আর ইসলামই থাকে না, আর একদিকে মুরজিয়া গোমরা হয়েছে যে নামাজ করুক আর না করুক কলেমা তো আছে, দুটোই গোমরা দল। কিন্তু সাবধান দুটো থেকে। দুটো হচ্ছে রোডের সাইডে দুটো গর্ত, যে কোনো রোডের সাইডে দেখবেন গর্ত আছে, কেন মাটিগুলি খোদাই করে তো রোডটা উঁচা করা হয়েছে, তাই না? তো সিরাতে মুস্তাকিম উঁচা রাস্তা, হ্যাঁ, যেটা হচ্ছে রাজপথ, আর দুই দিকে গর্ত, এইদিকে মুরজিয়াদের গর্ত, জাহান্নামের গর্ত, আর এইদিকে হচ্ছে খারেজিদের গর্ত। আল্লাহ পাক আমাদেরকে এই খারেজিদের আর মুরজিয়াদের ফিতরা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে আল্লাহ পাক দাখিল করবেন, প্রবিষ্ট করবেন ওই সব লোকদেরকে জান্নাতে যে সব লোকেরা ঈমান নিয়ে এসছে। তাহলে ঈমান প্রথম শর্ত, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করবেন। যদি সন্দেহ থাকে নেক আমলে কাজ হবে না, নামাজ রোজায় কাজ হবে না। ঈমান মানে তাওহীদ, আল্লাহর একত্ব। যদি আল্লাহর একত্বে শিরক থাকে নামাজ রোজা দিয়ে কাজ হবে না। যদি মনে করেন যে ওলি আউলিয়াও জীবিত করতে পারে, রোগ ভালো করতে পারে, ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, তাহলে নামাজ রোজা হজ যাকাত করে লাভ নেই। এসব মেহনত করে বড় অনুতপ্ত, লাঞ্ছিত, অপদস্থ হবেন। আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রম করলেন, মেহনত করলেন, আমল করলেন, কিন্তু জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। সেই জন্য প্রথম শর্ত জান্নাতের সম্পর্কে, যতগুলি আয়াত রয়েছে জান্নাতীদের সম্পর্কে, ঈমান প্রথম বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আমলুস সালিহাত। আর শুধু ঈমান যেহেতু যথেষ্ট নয়, ঈমানের দাবি, আর কালেমা যথেষ্ট নয়, কালেমার দাবি রয়েছে, সেই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সালিহাত। আর যারা নেক কাজগুলি, ভালো কাজগুলি করলো, আর সালেহ এক বচন, সালিহাত বহু বচন, তাহলে দুই একটা কাজ করে মনে করবেন যে আমি খুব জান্নাতে যাওয়ার কাজ করে নিয়েছি, জনসেবামূলক কাজ করি, খিদমতে খালক করি, হ্যাঁ, আর আমি একটা এর সাথে একটা কাজের সাথে, ভালো কাজের সাথে জড়িত, অথবা মাতা পিতার সেবা করছি, নামাজ পড়েন না, যথেষ্ট নয় নাজাতের জন্য। সালেহাত লাগবে, যেমন মাতা পিতার সেবাও লাগবে, হ্যাঁ, তেমনি আল্লাহ পাকের হক নামাজও লাগবে। যেমন নামাজ লাগবে তেমন সিয়াম রোজাও লাগবে, তেমন যাকাত হজও লাগবে। যারা ঈমান নিয়ে এসছে আর সৎকর্মশীল হয়েছে, ভালো কাজগুলি করেছে, তাদেরকে আল্লাহ পাক দাখিল করবেন কোথায়? জান্নাত, বহু বাগান বিশিষ্ট জান্নাতে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, আর সেখানে তাদেরকে অলংকৃত করা হবে, সাজানো হবে। দুনিয়ায় শুধু মহিলারাই অলংকার পরে, হ্যাঁ,
আর তারা নিজেরাও খুব খুশি হয় অলংকার পরে, কারণ ওদের প্রকৃতি তো এটা আছে যে অলংকার পরলেই মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, অন্যরা দেখলেও সুন্দর লাগবে। স্বামী যদি দেখে স্ত্রীকে অলংকার পরা অবস্থায়, এটা যদি বুড়ি মানুষকে 17 বছর অলংকার পরিয়ে দেন, হ্যাঁ, গলায় কানে আর হাতে পরিয়ে দেন, তোকে মনে হবে 30 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর মহিলাদের নেচারে প্রকৃতিতে এটা রাখা হয়েছে যে অলংকার পছন্দ করে, অলংকার পছন্দ করে, অলংকার না হইলে মনে শান্তি হবে না। হ্যাঁ, পছন্দ করে। পুরুষদের না, পুরুষদের মনে এইরকম কিছু নাই, কিন্তু যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, ওই মহিলা চরিত্র হয়ে গেছে, তারা চেন পরে, স্বর্ণের চেন, স্বর্ণের ঘড়ি, হ্যাঁ বুঝতে পারছেন, স্বর্ণের বালা, এদের চরিত্র খারাপ হয়ে গেছে, প্রকৃতি বিকৃত হয়ে গেছে, মাস্ক হয়ে গেছে। যেমন দাউদ আলাইহিস সালামের যুগে ওই ইহুদিদেরকে কি করা হয়েছিল, হ্যাঁ, তাদের হিল্লা করার কারণে শনিবারে মাছ ধরবো না, আল্লাহ মানা করে, যেতে তো ধরবো না, ঠিক আছে, তো ঘেরে রেখে দেবো, ধরবো রবিবারে, তো ধরা তো শনিবারে হইল, বুঝতে পারছেন। তো ওদেরকে কি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, চেহারা বিকৃত করে দিয়েছিলেন। চেহারা বিকৃত মানে মানুষের চেহারাকে বানরের চেহারা করে, কোন কেরাদাতান খাসেন, তাই না? একটা চেহারা বিকৃত, আর একটা হচ্ছে অন্তর, ভিতরটা বিকৃত হওয়া। ভিতর বিকৃত হইলে ওকে হেদায়েত করা মুশকিল, ওকে হেদায়েত করা মুশকিল। একটা যদি কুৎসিত মানুষ থাকে আর ঈমান আমল ভালো থাকে তো ভাগ্যবান, কিন্তু দেখতে অতি সুন্দর। আর যদি তার প্রকৃতি বিকৃত হয়ে যায়, ঈমানের জায়গায় কুফরি, পুরুষের চরিত্র বাদে মহিলার চরিত্র, তাহলে তো গোমরাহ। তো আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন এইরকম পুরুষদেরকে যারা শ্বশুর বাড়ি থেকে চেনে দাবি করে। আর দিয়েও থাকে কিছু মূর্খ শ্বশুর আছে, আল্লাহ হেদায়েত করে এসব মুসলিম সমাজকে, কি করে জামাইকে চেন দিলাম। হিন্দু সভ্যতা আর বিজাতির সভ্যতা মুসলিমরা তাদের অজ্ঞতার কারণে আর দিন থেকে, ইসলাম থেকে সরে যাওয়ার কারণে গ্রহণ করেছে। এটা হচ্ছে গোলামি, কাফেরদের গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, সুতরাং এখানে হালাল হারাম সীমানা, বর্ডার নির্ধারণ করেছেন। এ পুরুষ, তোর জন্য অলংকার না, হে মহিলারা তোমরা অলংকার পরো। কিন্তু জান্নাতে আল্লাহ পাক অলংকার সবাইকে দেবেন, আপনার যত ইচ্ছা অলংকার পরেন, আপনি পুরুষও পড়বে, মহিলা দুইজনই পড়বে। আল্লাহ পাক বলছেন যে যারা জান্নাতে যাবে, ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন আসাবিরা মিন যাহাব, সেখানে তাদের স্বর্ণের কাঁকন দিয়ে অলংকৃত করা হবে। ইউহাল্লাউনা, তাদেরকে অলংকার পরানো হবে, কিসের? স্বর্ণের কঙ্করের। এখানে স্বর্ণের কথা রয়েছে। আর অন্য আরেকটি আয়াত কোরআনে কারিমে রয়েছে, তাতে রয়েছে আসাবিরা মিন ফিদ্দাহ, চাঁদির। দুই আয়াতের সমন্বয় হচ্ছে যে আল্লাহ পাকের দুটোই নিয়ামত থাকবে। কখন আপনি চাইবেন যে না সবসময় স্বর্ণ স্বর্ণ গোল্ডেন ভালো লাগে না, তো ঠিক আছে রূপাও ব্যবহার করি, রূপাও দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জি হ্যাঁ। ওয়া লুলুয়া, আর মণিমুক্তাও দেওয়া হবে, মণিমুক্তারও কঙ্কন দেওয়া হবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, দুনিয়ায় পুরুষের জন্য রেশম সিল্ক হারাম ছিল, কর্মজগতে হারাম ছিল, বদলার জগৎ ওইটা কর্ম আর নয়, তখন আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। যেমন মদ তখন জান্নাতে বড় নিয়ামত, তেমনি রেশম পুরুষদের জন্য, নারীদের জন্য, সকলের জন্য রেশমের কাপড় আল্লাহ পাকের নিয়ামত, স্বর্ণ আল্লাহ পাকের নিয়ামত। ওয়া লিবাসুহুম ফিহা হারির, জান্নাতে জান্নাতীদের পোশাক হবে রেশমের। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেন, মাল্লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহা ফিল আখিরাহ, কেউ যদি দুনিয়াতে রেশম ব্যবহার করে, রেশমের কাপড় ব্যবহার করলেন, যে কোনো কাপড়ই হোক না কেন, গায়ের কাপড় আপনি ব্যবহার করলেন রেশমের, তাহলে আল্লাহ পাক জান্নাত আপনাকে দিলেও আপনার তৌহিদ ঠিক আছে, সুন্নতের অনুসারী, বাকি জীবনে ঠিক আছে, নামাজ ইবাদত বন্দেগী ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, কবিরা থেকে বেঁচে আছেন, কিন্তু একটা হারাম কাজ করেছেন। কি হারাম কাজ? রেশমের কাপড় পরেছেন, জান্নাতে গেলেও রেশমের কাপড় থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ রেশম পড়ার ইচ্ছা হচ্ছিল না, এটা তুই পাবি না, কারণ দুনিয়ায় আগেই নিয়ে এনেছিস। দুনিয়ায় নগদ নগদ চেয়েছিলে তুমি, সেই জন্য দেওয়া হবে না। এইরকম হাদিস দুনিয়ায় যে মদ পান করেছে, এই নোংরা মদ, পচা সড়া মদ,
মদ যারা তৈরি করে ওদের সম্পর্কে জেলে গেলে এই নোংরামি কথাগুলি শোনা যায়, তো গিয়ে শুনতাম জেলের মধ্যে কোনটা মদ তৈরি করা কেমন করে বলছে যে বাসি ভাত, রাত্রের ভাতটাকে কোথায় মাটিতে গর্ত করে কোথায় যে পুঁতে রেখে দিল, 2-3-4 দিন পর বের করছে পচা সরা, তখন ওতে নেশা হয়ে গেছে। এইরকম মদ খায়, আউযুবিল্লাহ। মানুষ কত নোংরা। কাসিরুন হাক্কা আলাইহিল আযাব, আল্লাহ পাকের আযাবের বাস্তবায়ন যার উপর হয় এইরকমই হয়। এত সুন্দর ভাত, ওইটা খাওয়া তো অভিজ্ঞ হলো না, পচিয়ে সরিয়ে মাটিতে পুঁতে রাখার পর কয়েকদিন পর উঠিয়ে ওতে নেশা হয়েছে, তখন মদ বানিয়ে খাচ্ছে। তো কি বলছিলাম, যে যারা দুনিয়ায় মদ খাবে লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, জান্নাতে আল্লাহ জান্নাত দিলেও সবগুলি অন্য আমল ঠিক আছে, কিন্তু মদখোর নামাজি, মদখোর মুআহিদ, শিরক করতো না, বিদআত করতো না, কিন্তু মদখোর হারাম খেত, এই একটা হারাম ছিল। আল্লাহ পাক ওই জান্নাতি যে মদের নিয়ামত রয়েছে, খামরিন লাযযাতিল লিশশারিবিন, বড়ই সুস্বাদু হবে পানকারীদের জন্য, এতে থেকে বঞ্চিত রাখবেন, দেবেন না আল্লাহ পাক। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। এই জান্নাতে এসব নিয়ামত জান্নাতীদেরকে, ইমানদার সৎকর্মশীলকে আল্লাহ কেন দেবেন? কারণ ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওল, এদেরকে পরিচালিত করা হয়েছিল ইলা তাইয়্যিবি মিনাল কওল, ভালো কথার দিকে, ভালো কথার দিকে এরা পরিচালিত হয়েছিল। ভালো কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোন তাফসীরকাররা বলছেন আত-তাইয়্যিব মিনাল কওল মানে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা করেছিল, শিরিক করেনি, আল্লাহর হক নষ্ট করেনি, রাসূলের হক নষ্ট করেনি, আল্লাহ পাকের হক আদায় করেছে, ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে, সেই জন্য জান্নাত পেয়েছে। হুদু ইলা তাইয়্যিব মিনাল কওল। কেউ কেউ বলেছেন আত-তাইয়্যিব মিনাল কওল মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়নি, এখানে আল কোরআনুল কারীম, কোরআনে কারীম বোঝানো হয়েছে। আর কোরআনে কারীমের সব আয়াত, সমস্ত বিধিবিধান হচ্ছে কি তাইয়্যিব, পাক পবিত্র এবং উত্তম। তো এদেরকে পরিচালিত করা হয়েছিল দুনিয়াতে ভালো কথার দিকে, মানে কোরআনে কারীমের দিকে, কোরআনে কারীমের দিকে এদেরকে রাস্তা দেখানো, কোরআনী জীবন এদেরকে দেখানো হয়েছিল, আর কোরআনী জীবন এরা গড়েছিল। ব্যক্তি জীবন ছিল কোরআনী জীবন, ওহীর জীবন, পারিবারিক জীবন ছিল ওহীর জীবন, কোরআনে কারীমের জীবন আসমানি সিলেবাসের জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সবকিছুকে যার যেখানে ক্ষমতা রয়েছে সেখানে এরা কোরআনী জীবন গড়েছিল। ওয়াহুদু ইলা তাইয়্যিব মিনাল কওল ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, এবং তাদেরকে পরিচালিত করা হয়েছিল প্রশংসিত আল্লাহ পাকের রাস্তার দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে। আর সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তে জান্নাত রয়েছে। দুনিয়ায় যেহেতু সিরাতে মুস্তাকিমের ওপর ছিল, আর ওই রাস্তা অন্তর থেকে কামনা করতো, শুধু মন্ত্র পড়তো না সূরা ফাতিহার। কারণ অধিকাংশ মুসলিমরা আজকাল নামাজে তো সূরা ফাতিহা পড়ে, কিন্তু মন্ত্রের মতোই পড়ে, আবার পাপও করে। তাহলে কোন সিরাতে মুস্তাকিম চাইছেন আপনি? হ্যাঁ, আপনার আকীদায় যদি খারাপই থাকে, সুন্নতের জায়গায় বিদআত থাকে, তো সিরাতে মুস্তাকিম আপনি মুখে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের রাস্তা, পুরস্কৃতদের রাস্তা, কিন্তু সেই পথে তো চলছেন না আপনি। প্রশংসিত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল হামিদ মানে মাহমুদ, তার রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সেই রাস্তায় যেহেতু পরিচালিত হয়েছিল, সেই জন্য জান্নাত পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে ওই সব কাফেরদের কথা উল্লেখ করেছেন, যারা নিজেরাও কুফরি করে, নিজেরাও হক সত্য মানতে নিজেকে বাধা দেয়, না মানবে না, তারা নিজেরাও মানে না, আর অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ায় হক সত্য মানতে, কোরআন মানতে, দিন মানতে, ইসলাম মানতে, আর ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি করে। বিশেষ করে মসজিদে হারাম, মসজিদে হারামে যেতে কাফের মুশরিকরা, কুরাইশরা বাধা দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে হুদাইবিয়ার বছর ৬ষ্ঠ হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কার উদ্দেশ্যে উমরা করার জন্য গেলেন, হুদাইবিয়া নামক স্থানে পৌঁছিতেই কাফেররা বাধায় দাঁড়াল। এবারে তো ঢুকতে দিবই না মুহাম্মদকে, আমাদের দখলে মক্কা, কি করে আসলে আমাদের বিনা অনুমতিতে দেব না, ঢুকতে দিলই না। শেষ পর্যন্ত হুদাইবিয়ার সন্ধি হইল, তাতে কি ছিল? হ্যাঁ, জিদ পুরা করলো কাফেররা, মুহাম্মদ সাথী সঙ্গী নিয়ে আসবে, কিন্তু এই বছর না, না হলে আমাদের হার মানা হইলো, আগামী বছর আসবে। আর এসে ইচ্ছা মতো থাকতে পারে, মাত্র 3 দিন থাকবে, আর মক্কায় যখন প্রবেশ করবে কোনো অস্ত্র কারো কাছে থাকবে না। এইরকম বেশ কিছু শর্ত, যে শর্তগুলো বাহ্যিক, মুসলিমদের তো হার ছিল, কিন্তু আল্লাহ পাক এটাকে বিজয়ী বলেছেন। এটাকে আল্লাহ পাক কি বলেছেন?
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয় বলেছেন। সূরাতুল ফাত এই মর্মেই নাযিল হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল এই কাফেরদের সম্পর্কে বলছেন, আর এইরকমই যে কোনো মসজিদে ইবাদত বন্দেগীতে বাধা যদি সৃষ্টি করে, দিন ইসলাম কবুল করতে বাধা সৃষ্টি করে, মুসলমান হতে চাইছে বাধা দেবে না, কেন মুসলিম হবে, বাধা সৃষ্টি যদি করে, এই জালেমরাও এই আয়াতের আওতাভুক্ত। এইরকমই কেউ যদি মসজিদ নির্মাণ করতে বাধা দেয়, না মসজিদ বানাতে দেব না, মসজিদের ক্ষয়ক্ষতি করে, মসজিদ শহীদ করে, সব কাফের এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, আল্লাহকে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, অমান্য করেছে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। আল্লাহর রাস্তা হচ্ছে দ্বীন ইসলাম, কোরআন, আল্লাহর রাস্তা হচ্ছে মসজিদ, আল্লাহর রাস্তা হচ্ছে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা চালু রাখতে দিতে চায় না, বাধা সৃষ্টি করে, এরা সব এতে শামিল। ওয়াল মাসজিদুল হারাম, আর বিশেষ করে মসজিদে হারাম, মসজিদে হারামে যেতে বাধা সৃষ্টি করে। আর অন্য আয়াতে রয়েছে আম যে কোনো মসজিদের কথা, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওর চেয়ে বড় জালেম আর পৃথিবীতে কেউ নাই। মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদে যেতে বা মসজিদ বানাতে, মসজিদের খেদমত করতে, মসজিদে ইসলাম চর্চা করতে বাধা সৃষ্টি করে। আইয়ুযকারা ফিহা ইসমুহু, আল্লাহ পাকের জিকির আজকার হবে, নামাজ হবে, এতে বাধা সৃষ্টি করে, এদের চাইতে বড় জালেম কেউ নেই। সে আয়াতের লম্বা তাফসিরে যাচ্ছে না, ফিরে আসি আমাদের সূরা হজের যে আয়াত সামনে রয়েছে তার তাফসিরে। তো আল্লাহ পাকের যে কোনো মসজিদে যেতেও যদি যে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তারা বড় জালেম, আল্লাহ পাক বলেছেন। মসজিদে হারামে যেতে যদি বাধা সৃষ্টি করে আরো বড় জালেম। আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া, যেই মসজিদে হারামকে, সম্মানিত ঘরকে, বাইতুল্লাহ, আল্লাহ পাকের কাবা গৃহকে, আল্লাহ পাক বলছেন আমি তাকে করে দিয়েছি মানব জাতির জন্য, মানে প্রত্যেক মুমিন বিশ্বাসীর জন্য, সাওয়া, সমান করে দিয়েছি, সমান অধিকার রয়েছে বাইতুল্লাহ। আল আকিফু ফিহি ওয়াল বাদ, সেখানে সমান কে, আল আকিফ সেখানকার স্থানীয় বাসিন্দা, আল আকিফ মানে স্থানীয় বাসিন্দা, ওয়াল বাদ মানে বহিরাগত লোকেরা যারা বাইরে থেকে আসছে। মক্কায় বাড়ি আছে সেজন্য দাপট, মদিনায় বাড়ি সেজন্য দাপট, সৌদি আরবে বাড়ি সেজন্য দাপট, এখানকার আপনার একামা আছে সেজন্য আপনার দাপট, এটা চলবে না। আপনার যতটা অধিকার ততটাই সারা পৃথিবীর যে কোনো দুনিয়া থেকে আসুক ততটাই অধিকার রাখে মসজিদ হারামে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে, এতেকাফ করার ক্ষেত্রে, তাওয়াফ করার ক্ষেত্রে, হজ উমরা করার ক্ষেত্রে একই রকমের হক রাখে। আল্লাহ পাক বলছেন সাওয়া আনিল আকিফু ফিহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফিহি বিল হাদিম বিজুলম। সুতরাং হে কাফের মুশরিকরা, এই কথাটা এর সাথে মিলিয়ে নেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মক্কায় যেতে চেয়েছিলেন, তারা উমরা করার জন্য যেতে বাধা সৃষ্টি করলে এটা তোমাদের অধিকার নয়। তোমরা যেমন মক্কায় বসবাস করছো, তোমাদের যেমন অধিকার রয়েছে মক্কায়, তেমনই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যারা হিজরত করে চলে গেছেন মদিনায় তাদের ওই রকম সমান অধিকার রয়েছে। ওয়া ইউরিদ ফিহি বিল হাদিম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন যে আর যে কেউ সেখানে, মানে মসজিদে হারামে, মসজিদে হারাম মানে শুধু মসজিদের চত্বরটাই নয়, মসজিদে হারামের ব্যাপক অর্থ হচ্ছে, আর এটাই হচ্ছে সঠিক, মসজিদে হারাম মানে যতদূর পর্যন্ত হারামের এরিয়া রয়েছে, বর্ডার রয়েছে। আপনারা এই সম্পর্কে জানেন যারা এখানে থাকছেন, আর যারা মক্কা যান, হয়তো মক্কায় যখন ঢুকবেন আপনি তাইফের দিক থেকে, তো মক্কা শহরের বাইরেই আপনি সারায়ের দিকে দেখবেন যে এখন হারাম কি হচ্ছে, বিগিনিং বা স্টার্ট, এরকম কিছু ইংরেজিতে লেখা আছে, আর বেদায়াতুল হারাম বড় একটা পিলার আছে রোডের পাশে, আর দেখবেন বিদায়াতুল হারাম। ওই দিক থেকে যখন আসছেন আপনি আর তাইফের দিকে বেরিয়ে চলে আসবেন, মক্কা থেকে বেরিয়ে চলে আসছেন, তখন নেহায়াতুল হারাম, হারাম শেষ লেখা আছে। জেদ্দার দিকে বেরিয়ে যাবেন দেখবেন নেহায়াতুল হারাম, জেদ্দার দিক থেকে যখন মক্কায় ঢুকছেন বেদায়াতুল হারাম, হারাম এরিয়া শুরু হলো। মদিনা থেকে যখন আসছেন সবচেয়ে নিকটের হারামের বর্ডার মসজিদের তানিম, যেটাকে মসজিদ আয়েশা আজকালকার লোকেরা বলে থাকে, তানিম এলাকা, মসজিদ হারাম থেকে 4-5 কিলোমিটার, ওখানে দেখবেন যে বিদায়াতুল হারাম, হ্যাঁ এখানে হারাম শুরু হচ্ছে। ওর বাইরে অনেক দূর পর্যন্ত এখন মক্কা শহর ওই দিকটাই চলে গেছে।
এইভাবে যখন আপনি মেনার দিকে মুজদালিফার দিকে যাবেন, মেনা হারামের মধ্যে, মুজদালিফা হারামের মধ্যে, আরাফা হারামের বাইরে। জেনে রাখুন, আরাফা হচ্ছে হারাম এলাকার বাইরে। এই সবগুলিকে বোঝানো হয়েছে। তাহলে এই মসজিদের কথাই শুধু বলা হয়নি, আর এই ক্ষেত্রেও ওলামাদের দ্বিমত থাকলেও এটাই সঠিক যে 1 লক্ষের যে নেকি রয়েছে, মসজিদে হারামে সালাত আদায় করলে 1 লাখ গুণ পাওয়া যায় অন্য অন্য এলাকার চাইতে। এটা শুধু ওই মসজিদের মধ্যে নামাজ পড়লে আর মসজিদের চারিদিকে যে খোলা ময়দান আছে এখানে নামাজ পড়লে ওই জামাতে, না মক্কার হারামের ভিতরে যে কোনো মসজিদে যে কোনো হোটেলে নামাজ পড়লে। ধরেন আপনার স্ত্রী ভিড় ভাড়ে যাবে, পর্দা হিজাব, আর তারপর বিশেষ করে হজ আর রমজান মাসে মহিলাদের যাওয়া, ওর চাইতে ভালো হোটেলে যদি নামাজ পড়ে, তাহলে কি আপনার স্ত্রী যদি হোটেলে নামাজ পড়ে তো 1 লাখ পাবে না? একদল তো এটাই বলছে যে মসজিদ হারাম মানে মসজিদ চত্বরটাই শুধু, মসজিদ আর তার আশেপাশে ওই জামাতে যারা নামাজ পড়বে। কিন্তু এদের দলিল অত বলিষ্ঠ নয় যত দলিল বলিষ্ঠ ওই মতের যারা মসজিদে হারাম মানে হুদুদে হারাম, যতদূর পর্যন্ত হারামের সম্মানিত এরিয়া, যে এলাকার বেশ কিছু খাস বিধিবিধান রয়েছে যেগুলি অন্য এলাকায় না। যেমন এখানে শিকার করাও যাবে না, শিকারী পশু পাখি তাড়াও যাবে না, কোনো কবুতর আপনি তাড়াতে পারবেন না, পায়রা তাড়াতে পারবেন না, কোনো খরগোশ তাড়াতে পারবেন না, হ্যাঁ, তারপরে কোনো গাছ কাটতে পারবেন না। নিজের চাষ যদি থাকে সেটা আলাদা কথা, এমনি যেসব ঘাস বা গাছ জন্মায় সেগুলি কাটবো বলা ইউজাদু সাজারাতহা। কোনো পড়ে থাকা জিনিস, দামি একটা মোবাইল পড়ে আছে আর নিয়ে বাড়ি চলে আসলেন, হারাম। কি করতে হবে তাহলে? হয় আপনি উঠিয়ে নিয়ে, ওখানে একটা অফিস আছে, হারিয়ে যাওয়া বস্তুর অফিস আছে হারামের পাশে, ওখানে জমা করে দেন। ওখানে যে কেউ আসবে নিজের হারিয়ে যাওয়া বস্তু পায়, কারো একামা পেয়েছেন, আপনি নিয়ে পকেটে করে নিয়ে চলে আসলেন, না জায়েজ নাই। সেখানকার হারিয়ে যাওয়া বস্তু কারো জন্য হালাল নয়, অন্য জায়গায় 1 বছর পরে হালাল। দামামে কোনো জিনিস পেলেন আর হদিস পাচ্ছেন না, কোনো খোঁজ খবর পেলেন, এদিক ওদিক জানাবার চেষ্টা করলেন কিন্তু কেউ খোঁজ করতে আসলো না, তাহলে 1 বছর পরে ফাঁসানো কাবে, তোমার ইচ্ছা, তুমি যা করবে তাই করো। কিন্তু মক্কাতুল মুকাররমায় হুদুদ হারামের ভিতরে, হুদুদ হারামে যদি কোনো হারিয়ে যাওয়া বস্তু পান তাহলে চিরকাল আপনাকে ঘোষণা করতে থাকতে হবে, আর সেটা ব্যবহারই করতে পারবেন না, আপনি ব্যবহারই করতে পারবেন না। তাহলে হয় জমা করে দেন নিয়ে গিয়ে, যাতে করে যারা বদ প্রকৃতির মানুষ ওরা আবার নিয়ে চলে না, যে আপনার ইমান আলহামদুলিল্লাহ আছে যে আমি আল্লাহকে ভয় করি সুতরাং জমা করে দেন, ওইটা ভালো যে ওই ব্যক্তি পেয়ে যাবে হয়তো। আর না হলে যদি আপনি জমা না করতে পারেন তো পকেটে করে নিয়ে বাইরে বেরোবেন না সেখান থেকে। কিন্তু হুদুদ হারামের বাইরে যখন আরাফায় চলে যাবেন, আপনি তাইফ চলে আসেন, জিদ্দা চলে আসছেন, হ্যাঁ, তখন এখানকার যেমন হুকুম সারা দুনিয়ার হুকুম বিধিবিধান তো ওই রকম ওখানে। তো হারামের যে কোনো এলাকায় যেখানেই নামাজ আদায় করুক না কেন 1 লক্ষের নেকি পাবে, এটাই দলিলের দিক থেকে মজবুত। মাসলা কোনদিন শুনেছেন না নতুন শুনলেন? কারা পুরাতন এর আগে শুনেছেন এই মাসলা? হ্যাঁ, অল্প কিছু এর দলিলের পিছনে এর তফসির হবে না, দলিল আছে মোট কথা। যখন ফিকহ মাসলা মাসাইল চলবে তখন ইনশাআল্লাহ এগুলি দলিল পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ামান ইউরিদ ফিহি, এই হারামের এলাকায় যেই কেউ ইচ্ছা করবে, আরাদা ইউরিদ থেকে ইউরিদ, ফিহি মানে বিল মসজিদুল হারাম, বিল হারাম, বিইলহাদিম বিজুলমিন, অন্যায়ভাবে ইসলাম দ্রোহিতার, অন্যায়ভাবে অন্যায় করার, পাপ করার। ওয়ামান ইউরিদ ফিহি, যেই ব্যক্তি মসজিদে হারামে ইচ্ছা করবে, বিইলহাদিন, পাপ করার, জুলম করার, বেজুলমিন, অন্যায়ভাবে। আর যে কোনো পাপ হচ্ছে অন্যায়, আল্লাহর হকের ক্ষেত্রেও যদি পাপ হয় তবুও অন্যায় জুলম, আর মানুষের হক নষ্ট করেন তবুও জুলম, আর যদি ব্যক্তি জীবনে গুনাহ করেন তবুও জুলম, শিরক করেন সবচেয়ে বড় জুলম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে হারামের এলাকায় কেউ যদি শিরক করে, আল্লাহর হক নষ্ট করলো, বড় জালেম। হারামের এলাকায় শিরক করার যদি ইচ্ছা করে, ধরেন হারামের এলাকায় কেউ যদি বিদআত করার ইচ্ছা করে, মসজিদ হারামে গিয়ে ওই দেয়ালগুলোকে চুমা দেয়, হ্যাঁ, দরজাতে চুমা দেয়, কাবা ঘরের শুধু হাজরা আসওয়াদ না, যেখানে সেখানে চুমা দেয় ধরে, হ্যাঁ, এটা জুলম নয়, এলহাদ নয়, পাপ নয়, নবীর আদর্শ নয়। এটা নবীর আদর্শ হচ্ছে শুধু ওই হাজরা আসওয়াদে ওই কালো পাথরে চুমা দেওয়া। এছাড়া যে কোনো গুনাহ, ওখানে যে কেউ গুনাহ করবে, যারা নামাজ পড়ে না, যারা জামাত ছাড়ে, যারা ওখানে হারাম খায়, হারাম কাজ করে, হারাম উপার্জন করে, যারা বেঈমানি করে, যারা চুরি করে, জি হ্যাঁ, চুরি করে, পকেট মারে, এমনও বদ প্রকৃতির মুসলিম আছে ওখানে, কিন্তু হিন্দু আর কাফের তো ঢুকে না,
যে আপনি তওয়াফ করছেন, ওইখানে আপনার পকেট মারে। জি, যে কোনো পাপ করার যদি ইচ্ছা করে, আল্লাহ বলছে পাপ করা বলেননি, পাপ করা যদি ইচ্ছা করে তাহলে আল্লাহ কি শাস্তি দেবেন বলছেন, নজিকহু মিন আযাবিন আলীম, তাহলে তাকে বড় যন্ত্রণাদায়ক শাস্তি আসাদন করাবো। আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন যদি পাপের ইচ্ছা করে। মক্কায় গিয়েছে, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে মক্কায় গিয়ে ও চুরি করবে, মক্কায় গিয়ে মারামারি করবে, হ্যাঁ, এই উদ্দেশ্য নিয়ে গেছে। আবরাহা কি জন্য এসেছিল? মক্কায় গিয়ে কাবা ঘর ভাঙবো, আর যদি সামনে কেউ আসে সবকে মারবো, তাই না? ইচ্ছা করেছিল, করতে পারেননি। আগে মক্কা ঢোকার আগেই ওই মেনার মুজদালিফার মাঝখানে ওয়াদি মহাসের যেটাকে বলা হয়, হ্যাঁ, এই উপত্যকা, সেখানে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন হস্তি বাহিনীকে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তায়রান আবাবিল, ছোট ছোট পাখি, আর তারমিহিম বিহিজারাতি মিন সিজিল, ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর পাথর দিয়ে আল্লাহ পাক শেষ করে দিলেন। ইচ্ছা করেছিল, দেখলেন না? তাহলে এই রকমের যে কোনো পাপের ইচ্ছা করলে এর চাইতে কঠোর শাস্তির কথা কোন ক্ষেত্রে বলা হয়নি, কোন গুনার ক্ষেত্রে বলা হয়নি যে পৃথিবীতে যে গুনার ইচ্ছা করলে আল্লাহ ধরে নেবেন, গুনার ইচ্ছা করলে কঠোর শাস্তি দেবেন, এইরকম কঠোর বাণী আল্লাহ পাক কোনো বিষয় উচ্চারণ করেনি। একমাত্র মক্কাতুল মুকাররমা, একমাত্র হুদুদে হারাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। সুতরাং যারা মক্কায় বসবাস করে, মক্কায় চাকরি করে, আল্লাহ পাকের বড় নিয়ামত, এইখানেও নামাজ পড়ে না, এখানেও হারাম খায়, এখানে হারাম কাজ করে, এখানে অন্যায় কাজ করে, নামাজ হচ্ছে আর এরা ঘরে বসে থাকে, ফিল্ম দেখে। মক্কায় কত রকমের পাপ হয়, তো এসব কথা না বলাই ভালো। যারা ওইসব পাপের সমাজে গিয়েছে তারাই বুঝবে, কিন্তু আমাদের কাছে আমরা না গেলেও এই খবরগুলি আসতে থাকে। যারা আল্লাহ পাকের বড় নিয়ামত পায়, নিয়ামতের মর্যাদা দেয় না, সব সময় আল্লাহ পাকের বড় নিয়ামত পেলে মর্যাদা দেয় না, ওর কাছে হালকা হয়ে যায়। অল্প সময়ের জন্য যদি আপনি যান, এক সপ্তাহের জন্য মক্কা যান, মদিনা যান, আপনার অন্তরে যে শ্রদ্ধা, আপনার অন্তরে যে এহতরাম, আর আপনার অন্তরে যে আগ্রহ যে আমি কিছু করে যাব এখান থেকে, রাত দিন কয়েক বছর ধরে থাকছে না, নেই। ধীরে ধীরে অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, যারা এইরকম পবিত্র স্থানে বসবাস করার সুযোগ পেয়েছে, আল্লাহ পাক তাদের অধিকাংশকে বদনসিবও করেছে। যদি আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছেন, কিন্তু অধিকাংশ তাদের বড়ই হতভাগা, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এই আয়াতের আযাবের ভয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী আর মুফাসসির, হাবরুল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় আলেম বলা হয়েছে তাকে, তিনি এই ভয়ে বলছেন মক্কায় আর বাস করব না, আমি মক্কায় বাস করব না। আল্লাহর আযাবের ভয়ে, যে কখনো মনে শয়তানি খেয়াল চলে আসতে পারে, আর আল্লাহ পাক বলছেন কঠোর শাস্তি দেব ইচ্ছা হইলেই, সুতরাং আমি মক্কা ছেড়ে চলে যাই তায়েফে। তায়েফে বসবাস করতেন শেষ যুগে, আর তায়েফে তার ইন্তেকাল হয়েছে, তায়েফেই কবর আছে। তায়েফেই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা হচ্ছে যে শুধু গুনার ইচ্ছা করলে আল্লাহ পাকড়াও করবেন না, তবে গুনার ইচ্ছা করার পরে করতেন কাজটা, কিন্তু করতে পারলেন না, তাহলে পাকড়াও করবেন আল্লাহ। গুনার ইচ্ছা করার পরে যদি আল্লাহর ভয় আপনি ছেড়ে দেন, মনে একটা শয়তানি খেয়াল আসলো, আর তারপর আল্লাহর ভয় ধরলো আপনাকে, তখন ছেড়ে দিলেন আপনি, আল্লাহর ভয় ধরলো, তখন সেখান থেকে পলায়ন করলেন, হ্যাঁ, তাহলে আল্লাহ পাক ধরবেন না, বুঝলেন না? এইরকম ওয়াসওয়াসা, কুমন্ত্রণা মানুষের অন্তরে অনেক সময় আসতে থাকে, কিন্তু আল্লাহর ভয় আপনি পিছে সরে গেলেন, তাহলে ধরবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু মনে আপনার অসৎ উদ্দেশ্য ছিল যে আমি এইরকম কাজ করবো, অন্যায় কাজ করবো, বুলু ফিল্মে সিডি তলাশ করছেন যাচ্ছেন, আর তারপরে ধরাধরি চলছে, আর শিখতে কি ধরাধরি চলছে, পালাইলেন, কিন্তু আসলে কিনতেন। গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। এই গুনাহ যদি কেউ সারা পৃথিবীর অন্য কোনো জায়গায় করে, তো শুধু ইচ্ছার উপর হয়তো কঠোর শাস্তি আল্লাহ দেবেন না, যদিও শাস্তি রয়েছে যদি আল্লাহ সন্তুষ্ট না ছেড়ে থাকে। হ্যাঁ, মক্কায় যদি ইচ্ছা করে, ইচ্ছার উপরে আল্লাহ কঠোর শাস্তি দেবেন, এই আয়াতে রয়েছে নজিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মক্কাতুল মুকাররমার আর এইরকমই পবিত্র ভূমি যেগুলি রয়েছে সেগুলি শ্রদ্ধা সম্মানে তৌফিক দান করেন। আর পবিত্র ভূমি একমাত্র মক্কাতুল মুকাররমা, হারাম, আর তারপরে মদিনা মুনাওয়ারা, মসজিদ নববী আর বাইতুল মুকাদ্দাস। এছাড়া পবিত্র ভূমির নামে আমাদের দেশে যে শরীফ রয়েছে, এসব শরীফ আসলে শরীফ নয়, সব জায়গায় সমান। বরং যেখানে যে জায়গাগুলোকে শরীফ বলা হচ্ছে, মাজার শরীফ আর অমুক শরীফ,
সেই শরীফগুলোতে এত বড় শিরক হচ্ছে যে হিন্দুরাও লজ্জিত হয়ে যাবে। আল্লাহ পাক যেন মুসলিম উম্মাহকে হেদায়েত দান করেন। মহান আল্লাহ তারপরে কাবা ঘর নির্মাণের কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক যে কাবা ঘরের নির্মাণ করেছিলেন অথবা পুনর্নির্মাণ করেছিলেন, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে যে সর্বপ্রথম এই কাবা ঘর কে তৈরি করেছেন। একদল বলছেন ইব্রাহিম আলাইহিস সালামই প্রথম তৈরি করেছেন, তার আগে কাবা ঘর কখনো তৈরি হয়নি। আর একদল বলছেন না, কাবা ঘর প্রথম আল্লাহ পাক কোন আদি যুগে ফেরেশতাদের মালাইকা দিয়ে তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন, আর তারপরে কত যুগে তার পুনর্নির্মাণ হয়েছে, মেরামত হয়েছে। নূহ আলাইহিস সালামের বন্যায় বা যে কোনো সময় হোক তা একবার নিশ্চিহ্ন হয়ে গেছিল, নাম নিশানা ছিল না এই কাবা গৃহের। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই জায়গা দেখিয়ে দিলেন যে এখানে আমার ঘর রয়েছে, এই জায়গায় তুমি এই কাবা ঘর নির্মাণ করো। ওই আয়াত এখানে রয়েছে। এক্ষেত্রে এই দুটি মতই রয়েছে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, স্মরণ করো যখন আমি নির্ধারণ করে দিলাম। বাওয়া মানে হচ্ছে স্থান দেওয়া, জায়গা দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটি নির্ধারণ করে দিলেন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মাকানাল বাইত, বাইতুল্লাহর স্থানটিকে, যে এই জায়গায় আমার ঘর রয়েছে, কাবা ঘর রয়েছে। আর সেই ঘর নির্মাণ করতে বললাম, যে কাবা ঘর নির্মাণের কথা সূরা বাকারাতে রয়েছে যে ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল কি করছিলেন, ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করছিলেন আর বাইতুল্লাহর ঘর নির্মাণ করছিলেন তার ছেলেকে সাথে নিয়ে। আর উভয়ে দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলেন আর ইট লাগাচ্ছিলেন, ইট সেট করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ছেলে ইট নিয়ে গিয়ে দিচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। দুই নবীকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেন। কত পবিত্র ঘর, কত পবিত্র ঘর। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেছেন। আপনাদের সাথে বড় বড় পয়সাওয়ালা ধনী দেশে রয়েছে যাদের এই মক্কা নসিব হয়নি, হ্যাঁ, কাবা ঘর দেখা নসিব হয়নি, হজ উমরা নসিব হয়নি। সুতরাং আল্লাহ পাকের যেন হক আদায় করে আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক আরো বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘর কেন নির্মাণ করলে, দেখানোর জন্য, প্রদর্শনীর জন্য না, না না, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে এই মর্মে এই উদ্দেশ্যে নির্মাণ করা হইল। আর এই কাবা ঘরের জায়গা দেখিয়ে দেওয়া হইল যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না, শিরিক চলবে না। এই জায়গা মক্কা নগরী শিরক মুক্ত থাকবে। যেই মক্কা নগরীকে কম পক্ষে পৃথিবীর পবিত্র স্থান শিরক মুক্ত থাক, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা যেন এই মক্কায় না হয়, এই উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করে নিলেন। কিন্তু সেই কাবা ঘর কেউ নাপাক করে ছাড়লো আরব মুশরিকরা, কুরাইশরা 360টা মূর্তি তার চারিপাশে রেখে। আল্লাহ পাক বলছেন ওয়াতাহির বাইতিয়া। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এই কথাও বলেছিলাম যে আমার ঘরটাকে পাক পবিত্র রাখবে লিত্তাইফিন, তওয়াফকারীদের জন্য, যারা তওয়াফ করতে আসবে তারা এসে এখানে যেন শিরকে মেলা না দেখে, যে শিরকও চলছে আর তওয়াফও হচ্ছে। তওয়াফ হচ্ছে আল্লাহর জন্য আর আবার ওই দেবদেবীর জন্য না, এইরকম না হয়। ওয়াল কায়েমিন, আর নামাজে দণ্ডায়মান লোকদের জন্য, সালাতে যারা দাঁড়াবে, কায়েমিন আলিস সালাত, এখানে যারা কিয়াম করবে মানে দাঁড়িয়ে নামাজ পড়বে। আর দাঁড়িয়ে যদি ফরজ নামাজ পড়তে পারে তো বসে নামাজ পড়া জায়েজ নয়, এই জন্য আল্লাহ কায়েমিন বলেছেন। ওয়া রুকাই সুজুদা, রুকু সিজদাকারীদের জন্য পাক পবিত্র রাখবে। পাক পবিত্র রাখা সার্বিক দিক থেকে সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে শিরক মুক্ত রাখা, তারপরে বিদআত মুক্ত রাখা, এটা সবচেয়ে বড় পবিত্রতা। কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন আর প্রচুর পয়সা খরচ করলেন, হ্যাঁ, আর কার্পেট কি দামি দামি আর কি মার্বেল, কিন্তু সেখানে যদি শিরক হয়, সেখানে যদি বিদআত হয়, তাহলে পাক করলেন না, আপনি পাক করলেন। এই জন্য প্রথম আল্লাহ পাকের ঘরকে, মসজিদে হারাম আর যে কোনো মসজিদ হোক, পাক রাখতে হবে শিরক থেকে, বিদআত থেকে। মসজিদে মিলাদ পড়বে সম্মিলিত, মসজিদে সম্মিলিত জিকিরের বিদআত করবে, মসজিদে হু 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 করে বিদআতি জিকির করবে, আল্লাহু আল্লাহু করবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবে, এরা বিদআত থেকে পাক করলো না মসজিদকে। ওয়াতাহির বাইতিয়া, আমার ঘরকে পাক রাখ। মসজিদে এসে বহু রকমের বিদআত করবে, শিরক করবে, মসজিদে বলবে ইয়া গাউসুল আজম। আমি নিজের কানে শুনেছি,
মসজিদে মোনাজাতে সালাম ফিরার পরে গৌসুল আজম বলছে গৌসুল আজম। আমি নিজে দেখেছি, শোনা কথা নেই, মসজিদের ওপর 5 তলা মসজিদে লেখা আছে দেওয়ালের ওপর ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদে লেখা আছে। জি হ্যাঁ, চোখে দেখার কথা বলছি। তাহলে পবিত্র করলো মসজিদকে, শুধু নামাজ পড়লেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হবে আর কার্পেট বিছালেই হবে আর পাকা হইলেই হবে না। শিরক থেকে, বিদাত থেকে পাক করতে হবে প্রথম, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। তারপরে ইব্রাহিমকে বললেন এখন এলান করো, ঘোষণা করো, ঘোষণা করো। বলছে কি ঘোষণা করো? আল্লাহ হজের ঘোষণা করো। আমি ঘর নির্মাণ করালাম তওয়াফকারীদের জন্য, তওয়াফ হজে এসে করবে, উমরাই করবে, তো হজের জন্য ঘোষণা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে এই রিওয়ায়াতটি বর্ণনাটি রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওমা ইয়াবলুগু সাউতি, হে আল্লাহ আমার আওয়াজ কোথায় আর পৌঁছিবে? এখান থেকে যদি আমি চিৎকার করে বলি তো একটিও লোক শুনতে পাচ্ছে, চারিদিকে পাহাড় আর লোকজন কোথায় আছে? জনবিহীন এই প্রান্তরে, মক্কায় তো লোকই না, সারা পৃথিবীর লোককে আপনি ঘোষণা করতে বলছেন। আল্লাহ পাক বললেন যে তোমার কাজ হচ্ছে ঘোষণা করা, ও আলাইয়াল বালাগ, আর পৌঁছে দেওয়া, আওয়াজটা পৌঁছে দিতে হবে, এটা আমার কাজ। তাফসীরের রিওয়ায়াত তাতে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবার পাশে যে উঁচা পাহাড় রয়েছে, পাহাড়ের উপর চড়লেন, জাবাল আবু কুবাইস বা কুয়াইকান, দুটো পাহাড় পাশাপাশি আছে, চড়লেন। আর চড়ার পরে উচ্চ স্বরে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা কাদ ফারাযা আলাইকুমুল হজ, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ করো, হজ করো। সারা পৃথিবীর যে কোনো মুসলিম শুনলো, যারা তখনকার ছিল, ইমানদার যারা ছিল শুনলো। আর যত প্রজন্ম আগামীতে হতে পারে, ফি আরহামিন নিসা ওয়া আসলাবির রিজাল, এইভাবে হাদিসে রয়েছে, বাপের পৃষ্ঠদেশে বা মাতৃগর্ভে, মায়ের জরায়ুতে শুনলো। আর যারাই লাব্বাইক বলেছে তাদের হজ নসিব হবে। বরং একটি রিওয়ায়াতে রয়েছে, আল্লাহ আলাম কতদূর সহি, যতবার লাব্বাইক লাব্বাইক বলেছে ততবার হজ নসিব হবে। বলে আলহামদুলিল্লাহ, যে যতবার হজ করতে পারছেন ততবার তাহলে আপনি রুহের জগতে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলেছেন। এই তালবিয়া এই জন্য হজে উমরায় শরীয়তে রাখা হয়েছে। আল্লাহ পাকের ইরশাদ করেছে ওয়াজিন ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম তুমি মানবদের মাঝে ঘোষণা করে দাও হজের ঘোষণা করে দাও। ইয়াতুকা রিজালান, লোকেরা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, রিজালান পায়ে হেঁটে। এ পায়ে হেঁটে আসবে, আগে আল্লাহ উল্লেখ করেছেন ওয়া আলা কুল্লি দামিরিন, আর প্রত্যেক শীর্ণ উটের পিঠে চেপে। দামের দূর থেকে সফর করে আস্তে আস্তে চলতে চলতে মরুভূমিতে খাদ্যের অভাব, উটের পানির অভাব, আর দূর দূরান্ত থেকে উট আসছে সওয়ারিকে বয়ে, যার ফলে শীর্ণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যেন দামের আল্লাহ বলেছে। এটা বলার উদ্দেশ্য এই না যে দুর্বল উট দেখেই তুমি চড়িও, এটা উদ্দেশ্য নয়। তো বাস্তব অবস্থাটা বলা হয়েছে, যারা মরুভূমিতে এইভাবে উটের পিঠে আসে, উট চলতে চলতে দুর্বল হয়ে পড়ে, উটের পিঠে তো চড়ে আসবে, যাতে করে তারা পায়ে হেঁটে আসে অথবা শীর্ণ উটের পিঠে চেপে আসে। এই আয়াতটার বাহ্যিক অর্থকে সামনে রেখে অনেকে বলেছেন যে আচ্ছা পায়ে হাঁটা উত্তম হবে হজ করতে গেলে, না যানবাহনে চাপা উত্তম হবে? তো একদল বাহ্যিক আয়াতে আল্লাহ যেহেতু আগে বলেছেন পায়ে হাঁটার কথা, সেজন্য পায়ে হাঁটা বেশি ভালো, আফজাল বলেছেন। কিন্তু এই আয়াত সেটা প্রমাণ করে না, এটা এর দলিল নয়। বরং এর চাইতে স্পষ্ট দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন হজে গিয়েছেন, হজ্জাতুল ওয়াদা, বিদায় হজে, তখন পায়ে হেঁটে গেছেন। ইচ্ছা করলে পায়ে হেঁটে যেতে পারতেন, 400 কিলোমিটার, সেই যুগের মানুষ হাঁটতে পারতেন। পায়ে হেঁটে গেছেন না উটের পিঠে চেপেছেন? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন অথচ পায়ে হাঁটতে পারতেন, তাহলে সেটা উত্তম নয়? এজন্য আর একদল বলছেন যে না, পায়ে হাঁটা উত্তম না। তাহলে এমন দূরত্ব যদি থাকে কেউ, যে আমি হেঁটেও যেতে পারবো হজে আর সওয়ারিতেও যেতে পারবো, কোনটা উত্তম হবে? সওয়ারিতে যাওয়া উত্তম হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারি থাকতে পায়ে হাঁটেননি, যখন সওয়ারি নেই তখন আলাদা কথা। এমন তায়েফের লোক, জিদ্দার লোক যদি মনে করে যে 50 কিলোমিটার বা 80 কিলোমিটার 100 কিলোমিটার দূরত্ব আছে, হেঁটে হেঁটে চলে যাব, কারণ আল্লাহ বলেছেন আগে রেজাল, আগে বললে যে সেটা উত্তম হবে, এটা তার দলিল হয় না। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক,
যারা আসবে, এই সওয়ারিগুলি, এই বাহনগুলি লোকজনকে বয়ে নিয়ে আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে। ফাজ্জুন মানে হচ্ছে রাস্তা, প্রশস্ত রাস্তা, দুই পাহাড়ের মাঝখানে বিশেষ করে রাস্তা। আর আমিক মানে হচ্ছে গভীর, তো গভীর দূর দূরান্তের রাস্তা থেকে। গভীরের জন্য বলা হচ্ছে, দূর দূরান্তকে বোঝানো হয়েছে। এই জন্য ভাব অর্থ করলাম যে দূর দূরান্ত থেকে লোকেরা আসবে, কেউ পায়ে হেঁটে আসবে, কেউ বাহনে চেপে আসবে, আর যখন যেই রকমের বাহন থাকবে তখন সেই রকমের বাহনে চেপে আসবে। কি জন্য হজে আসবে? আল্লাহ পাক বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা উপস্থিত হয় তাদের বহু উপকারিতার কাজে। অর্থাৎ হজে উমরায় আসলে এতে বহু উপকারিতা রয়েছে। উপকারিতা আল্লাহ কথা বলেননি যে দুনিয়ার না আখিরাতের, তাহলে আখিরাতের উপকারিতা রয়েছে, যেটা হচ্ছে আসল, আর দুনিয়ারও উপকারিতা রয়েছে। আখিরাতের উপকারিতা যে হজ করবে, হজে এসে তাওয়াফ করবে, হ্যাঁ, নামাজ পড়বে বাইতুল্লাহ, তারপরে হজের বিধিবিধানগুলি পালন করবে, হজ করে গেলে গুনাহ খাতা মাফ হয়ে যাবে যদি হজ মকবুল হয়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যদি মকবুল হয় তাহলে ওর প্রতিদান হচ্ছে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো আর সেই হজে গিয়ে কোনো ফাসিকি মানে আল্লাহ পাকের নাফরমানি করলো না, আর কি করলো না, ওয়ালাম ইয়ারফুস, আর যৌন সম্পর্কেও কোনো গুনাহ করলো না, মহিলা আছে আর এদিক ওদিক তাকাচ্ছে এরকমও করলো না। আর কোরআনে আরেকটি আয়াত রয়েছে ঝগড়া বিবাদ কারোর সাথে করলো না, সেটাও তার মধ্যে শামিল। ঝগড়া বিবাদ করা হচ্ছে ফাসিকি কাজ, আল্লাহ পাকের নাফরমানি। রাজা মিন যুনুবিহি, গুনাহ থেকে ফিরে আসবে, কায়াউমিন ওয়ালাদাতুহুম, ওই দিনের মতো হয়ে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, নিষ্পাপ ফিরে আসবে। তো এগুলো হচ্ছে মানাফে, বহু উপকারিতা, জান্নাত লাভ করবে। নেকির অনেক ব্যালেন্স নিয়ে আসলো, যেটা তার বাড়িতে থাকলে দীর্ঘদিনও হয়তো করতে পারতো না। লিয়াশহাদু মানাফিআ লাহুম। আর দুনিয়ার মানাফি হচ্ছে মুসলিমদের ব্যবসা বাণিজ্য, অনেকে বিক্রি করে লাভবান হচ্ছে, অনেক কিছু সেখানে, হ্যাঁ, যেই কেনা বেচা হচ্ছে, যে মার্কেটটা হচ্ছে রমজানের ভিড় ভাড়ে, আর যে হজের মৌসুমে সেটা সারা বছরে হয় না, তাই না? একটা হজের মৌসুমে একজন ব্যবসায়ী মুসলিম যত হালাল উপার্জন করতে পারবে, যদি তার মধ্যে সততা থাকে, সারা বছরে পারবে না সে। তাই হচ্ছে মানাফে। এছাড়া বহু মানাফে রয়েছে। হজে আসলে, হজ হচ্ছে আন্তর্জাতিক সম্মিলন, সারা বিশ্বের মুসলিমদের সমস্যাগুলি জানতে পারবে, কাছাকাছি বসতে পারবে, মত বিনিময় করতে পারবে, একে অপরের কেমন করে সহযোগিতা করা যেতে পারে, হ্যাঁ, এগুলির ক্ষেত্রে কেউ পরামর্শ নেবে, কেউ পরামর্শ দেবে, কেউ সাহায্য করবে, কেউ সাহায্য নেবে, তাই না? তারপরে এখানে এসে দিনই আরো বহু উপকারিতা রয়েছে। বহু মানুষ আছে সারা বিশ্বের যারা শিরক বিদআতে ছিল, কিন্তু হজে এসে, উমরায় এসে আলহামদুলিল্লাহ সহিহ আকীদা পেয়েছে। এটা মানাফে না? এইভাবে যদি চিন্তা করেন ভালো করে, তো বহু উপকারিতা রয়েছে হজ, উমরায় আর কাবা ঘরের জিয়ারতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর যাতে করে তারা আল্লাহ পাকের নাম স্মরণ করে সুনির্ধারিত দিনগুলিতে। আইয়ামে মালুমাত এখানে বোঝানো হয়েছে কি, আর কিসের উপর সেটা? সেটা হচ্ছে আলামা রাযাকাহুম, ওই সব জীবজন্তুর ওপর, গৃহপালিত পশুর ওপর যা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, মিন বাহিমাতুল আনাম, অর্থাৎ গৃহপালিত পশু। বাহিমাতুল আনাম হচ্ছে গৃহপালিত পশু। তো গৃহপালিত পশু ছাড়া যেহেতু কুরবানি জায়েজ নয়, আর বাহিমাতুল আনাম হচ্ছে উট, গরু, ছাগল আর দুম্বা, ভেড়া, এই চার শ্রেণীর। আর কিছু কিছু ওলামারা যেসব দেশে গরু হয়তো হত্যাবন্ধ অথবা গরু পাওয়া যাচ্ছে না কিন্তু মহিষ পাওয়া যায়, তো মহিষকে বলেছেন যে নাও মিনাল বাকার, এক ধরনের, সেটা গরুরই অন্তর্ভুক্ত, সুতরাং সেটাও জায়েজ। এটা হচ্ছে ওলামাদের ফতোয়া, আর সেটাকে এর গরুর মতোই তারা বলেছে। কারণ অনেকে আছে, যেমন ভারতে অনেক স্টেটে আছে যে গোহত্যা নিষেধ আছে, এইরকমই আফ্রিকার বেশ কিছু দেশ আছে যেসব দেশে গরমের মহিষ পাওয়া যায়, হয়তো গরুর অভাব থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কোরবানি চলতে পারে, আল্লাহু আলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নির্ধারিত দিনগুলিতে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন গৃহপালিত পশুর, সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করে, মানে আল্লাহর নাম নিয়ে জবাই করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেন জবাই করে তারা। আর আইয়ামে মালুমাত মানে তাহলে কি হবে? কোন দিনগুলিতে জবাই করা হয় কোরবানি?
ইয়ামুন নাহার 10 তারিখ 10 জিলহজ, আর আইয়ামে তাশরিক 3 দিন 11, 12, 13। তাহলে কোরবানির দিন হচ্ছে 4 দিন, 3 দিন। ভালো করে শুনে রাখেন, 4 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস রয়েছে যে ইয়ামুন নাহার ও আইয়ামুত তাশরিক, আইয়ামুজ যাবহিন, এগুলি হচ্ছে জবাইয়ের দিন। পক্ষান্তরে হানাফি মাযহাব হচ্ছে 3 দিন। তার মানে আইয়ামে তাশরিক পুরোটা তারা কোরবানির দিন মনে করেন না, তার মনে করে 10 তারিখ, 11, 12, 13 তারিখ তাদের কোরবানি নেই, অথচ সেই হাদিস দ্বারা প্রমাণিত। আর আইয়ামে তাশরিক হচ্ছে এই যে আইয়ামি মালুমাত, মানে হচ্ছে আইয়ামে তাশরিক। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, আয়াতে আল্লাহ পাক বলেছেন আইয়ামে মাদুদাত মানে হচ্ছে সেই আইয়ামে তাশরিকগুলি, মানে 11, 12, 13 আর উপরন্ত 10 তারিখ তো কুরবানির দিন আছে। তবে 10 তারিখেই কুরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছেন। 100টি, তাও কি হ্যাঁ, ওট কুরবানি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100টা কয়দিনে জবাই করেছেন? 10 তারিখেই জবাই করেছেন। যদি সমান সমান নেকি হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে কিছু জবাই করতেন, ঠিক আছে 40-50টা জবাই করে দিলাম, বাকিটা 10টা করে 11, 12, 13 তারিখ পর্যন্ত করতেন, কেন করলেন না? তাহলে বোঝা গেল যে উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা। তবে 11, 12, 13 পর্যন্ত জায়েজ রয়েছে। এই 4 দিনই হচ্ছে কোরবানির দিন, আইয়ামে মালুমাত। আইয়ামে মালুমাত কোরআনের ভাষায় কোন কোন তাফসীরকাররা বলেছেন যে আইয়ামে মাদুদাত যেখানে রয়েছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত সূরা বাকারায়, ওর অর্থ হচ্ছে আইয়ামে তাশরিক। আর আইয়ামে মালুমাত মানে জিলহজ মাসের প্রথম 10 দিন, মানে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত। এই তাফসীরও করেছেন। তো ওখানে তো কোরবানি তো করা যাবে না, তাহলে সেখানে জিকির আজকার রয়েছে, তাকবীর রয়েছে, তাকবীর পাঠ করা রয়েছে। ফাকুলু মিনহা, আল্লাহ বলছেন এই কোরবানির গোশত থেকে, হাদির গোশত থেকে তোমরা খাও। আতএমুল বায়েস আল ফাকির, আর দুস্থ অভাবীদেরকে খাও। বায়েস দুস্থ, অসহায়, অভাবী যারা, তাদেরকে খাও। আল্লাহ পাক শুধু বলেনি যে ভিক্ষুকে, সাইল, আরবিতে সাইল মানে ভিক্ষুক। তো আমাদের দেশের মানুষরা যারা ভিক্ষা করতে আসে ওদেরকে দেয়, না না না, সাইল নাই, ফাকির, অভাবী। কিন্তু লজ্জায় হয়তো চাই না, জানেন যে অভাবী, এর কোরবানি হয়নি অথবা কোরবানি দিতে পারে না, সারা বছর কখনো এর গোশত নসিব হয় না, এরা ফাকির, ওদেরকে দিতে হবে। এরা মিসকিন, এদেরকে দিতে হবে। ওয়াতেমুল বায়েস আল ফাকির, দুস্থ অভাবীদেরকে তোমরা খাও। সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ বলে অতঃপর যখন কুরবানি করা হয়ে যাবে তখন তাদের যেন ময়লা আবর্জনা তারা দূর করে নেই, পরিচ্ছন্নতা যেন গ্রহণ করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া মানে চুল কেটে নেওয়া, নখ কেটে নেওয়া। কয়েকদিন এহরামে ছিলেন, নখ বড় হয়ে গেছে, মোজ বড় হয়ে গেছে, চুল কাটবেন, যেহেতু মাথা মুন্ডন করা উত্তম, মাথা মুন্ডন করেন, অথবা চুল পুরো মাথা থেকে ছোট করবেন, এর মাধ্যমে এটা হচ্ছে ওয়াজিব। আর এটা হচ্ছে হজের একটা অংশ। এটা বোঝানো হয়েছে কাজায়ে তাফাস, সুম্মা লিয়াকযু তাফাসাহুম। এই নয় যে ওই দিন সাথে সাথে দাড়িটা মুন্ডন করবেন, যেমন আজকালকার মুসলিম হাজিদের অবস্থা। মেজরিটি হাজি 10টা দিন, মাশাআল্লাহ, কত ফেরেশতা, যে কয়দিন এহরামের অবস্থায় আছে চুলও কাটে না, দাড়িও কাটে না, একটা চুল এখান থেকে পড়ে গেছে অনিচ্ছাকৃত, এসে মাসলা জিজ্ঞেস করে, মাঝে মাঝে হাসি লাগে। কারণ হজের দীর্ঘদিন এখানে সৌদি আরবে 25 বছর হয়ে যাচ্ছে, হজের অনেকগুলি ডিউটি, সরকারি বেসরকারি ইসলামিক সেন্টার সব রকম ডিউটি করেছি। তো হজে হাসি হচ্ছে, আমারই যে একটা চুল পড়ে গেছে। আরো জন হাসি করেছে, আমি ঘুমিয়েছিলাম, আমার মাথাটা অনিচ্ছাকৃত ঢেকে নিয়েছি। এইগুলো ফতোয়া জিজ্ঞেস করা। আর এই ফতোয়াটা জিজ্ঞেস করেন, আচ্ছা হজের পরে 10 তারিখের পরে মাথাটা মুন্ডন করলাম, তো দাড়িটাকে মুন্ডন করা যাবে? এইটা কেন জিজ্ঞেস করেন না? এটা কেন জিজ্ঞেস করেন না? তো এইরকম মুসলিমদের উদাহরণ ওই রকমই, যেমন যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে শহীদ করেছিল, আর তারপরে এসে আব্দুল্লাহ বিন ওমরকে এসে জিজ্ঞেস করছে যে হজে ইহরামের অবস্থায় মাছি মারা যাবে? তখন বড় রাগান্বিত হয়েছে আব্দুল্লাহ বিন ওমর, আর বললেন যে বোধ প্রকৃতির মানুষ তোমরা, কাতালতুম ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে তোমরা খুন করেছো, ওয়া তাসালুন আনিল বাউদা, আর মাছির ফতোয়া জিজ্ঞেস করছো? হ্যাঁ, মাছি আর মশার ফতোয়া জিজ্ঞেস করছে যে ইহরামের অবস্থায় মশাতে জ্বালাচ্ছে, আর জ্বালায়ও। এই রাত্রে গিয়ে ভোরে ভোরে আপনি চলে যান, একটু অন্ধকার থাকতে আরাফায় চলে যান, কি অবস্থা। হ্যাঁ, মশার ফতোয়া জিজ্ঞেস করছো, আর ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে খুন করে এসছো, এরাকে লজ্জা লাগে না? তো চিন্তা করেন, আপনি একটা চুল পড়ে গেছে, আপনার ইচ্ছা করেন না, মাথাটা নিজের ঘুমের অবস্থায় মাথা ঢেকে নিয়েছেন, আপনি ইচ্ছা করেন না, এই ফতোয়া নিয়ে পেরেশান হজ হইল কি হইল না, নাকি দম লাগবে, আর এর জন্য কত দম দিবেন?
হ্যাঁ, শরীয়তে যেটা ওয়াজিব, এর জন্য কিয়ামতের দিন কোথায় দম পাবেন? আল্লাহ যেটা দম দাও তো দেখি, খুব তো দম দিয়ে এসছো। আমাদের দেশে এহতিয়াতীয় দম দেয়। অনেক হানাফি হাজির আসে কি করে, 4-5টা এক্সট্রা দম দেয়। তাদের সাথে থাকলে বুঝবেন, বলছে এত দম কিসের দিলেন? বলছে কত ভুল ভ্রান্তি হয়েছে, কত চুল পড়েছে, কি হয়েছে না হয়েছে, কত জায়গায় চুলকে দিছি, কি করেছি না করেছি, হ্যাঁ সেই জন্য 2-4-5টা দিয়ে দিলাম, পয়সা আছে, অসুবিধাটা কি? সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম? আপনি খেয়াল খুশি দম দিতে থাকেন, গুমরাহি, এগুলো বিদআত। আল্লাহ পাক বলছেন যে ময়লা আবর্জনা দূর করবে, ওয়াল ইউফু নুযুরহুম, তারা মান্নত পুরা করবে, মানে মান্নত পুরা করা মানে কোরবানি জবাই করবে। ওয়াল, আর যদি অন্য কোনো মান্নত থাকে, কেউ মান্নত করেছে আল্লাহ যদি হজ নসিব করে তো আমি কিছু দান খেরাত করবো, নামাজ পড়বো ইত্যাদি, যদি জায়েজ মান্নত থাকে। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আর প্রাচীনতম ঘরের যেন তারা তওয়াফ করে, মানে তওয়াফে ইফাজা, যেটা তওয়াফে জিয়ারা, যেটা হচ্ছে রুকুন ফরজ তওয়াফ, সেই তওয়াফটা যেন সেই দিনেই করে, সেই দিনে করা উত্তম, 10 তারিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোর দিকে এই আয়াতে ইঙ্গিত করেছেন। সময় বেশি হয়ে গেছে, এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এখান থেকে আবার তাফসীর যখন শুরু করব তখন আবার এই বিষয়গুলি আরো বিস্তারিত ফিরিয়ে দিব। আল্লাহ পাক যেন কোরআন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বারবার হজ করার জন্য তৌফিক দান করেন। যেসব ভাইরা বোনেরা এখনো হজ করতে পারেননি, মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদেরকে বাইতুল্লাহর হজের জন্য আসার জন্য তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।